বাকিরা কি আছেন ক্লাস? জি জি আপু। আপু। ওকে, আচ্ছা। 7:10-এ শুরু করতে পারবো না ভাইয়া, কারণ 7টাতেই শুরু করতে হবে। সবাই আসুক, আমরা রিডিং পার্টটা করে ফেলি। আপনারা রিডিং পার্টটা কমপ্লিট করেন, এক্সারসাইজ 5.1 পেজ রিডিং পার্টটা এখানে কমপ্লিট করে ফেলেন। বাকিরা আপু, আসুন, বলেন। হ্যালো। হ্যাঁ, জি বলেন আপু, আমি শুনতে পাচ্ছি। আপু, প্রিভিয়াস ক্লাসটা হচ্ছে কোন টপিকের উপর হয়েছিল? প্রিভিয়াস ক্লাসটা হয়েছিল আমাদের আর্টিকেলের উপর আর ক্যাপিটালাইজেশন। আপু, আমি তো ক্লাসটা মিস করেছিলাম, রেকর্ডেডটা কি পাওয়া যাবে? আপনারা যেটা করবেন, যারা ক্লাস মিস করেছেন, আপনারা তো বলেছিলাম আমি ওরিয়েন্টেশনে যে সর্বোচ্চ 3টা ক্লাস পাবেন। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যে ক্লাসগুলো আপনারা মিস করেছেন ওগুলো হচ্ছে আমাকে ফেসবুকে অথবা ফেসবুকেই কমেন্ট করে লিখে দিন যে আপু আমি এই লেকচারটা মিস করেছি। আমি আজকে রাতের মধ্যে আপনাদেরকে নাম সহ আপনারা কোন লেকচারটা মিস করেছেন একটা হচ্ছে পোস্ট দিতে আপনাদের group-এ। আপনারা এটা চেক করবেন। আর আমি হচ্ছে আপনাদেরকে রিকর্ডেড ক্লাসের ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিই ওই মেইলটা। 3 দিনের জন্য এক্সেস পাবেন, ক্লাসটা করে নেবেন। এখন ফেসবুক গ্রুপে কমেন্ট করতে হবে? ফেসবুক গ্রুপে কমেন্ট করে দিবেন। আমি আজকে একটা পোস্ট দিব, চেক করেন, আপনি আগে কমেন্ট করে রাখেন। এখন আপাতত রিডিং আর পার্ট সবাই করেন, পেজ 3 রিডিং পার্টটা ক্লাস সবাই করেন। হ্যাঁ আপু। বলেন। হ্যালো, হ্যাঁ শুনছি। আমি অ্যানি বলছি। ও হ্যাঁ, আপু বলেন। আহ, আমি হচ্ছে লাস্ট ক্লাস মিস করেছি এবং আমি ওটা গ্রুপে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি জয়েন করতে পারবো না। এই হচ্ছে, আর আচ্ছা বলেন আপু। দ্বিতীয়ত হচ্ছে আমি গতকাল একটু শীটগুলো দেখেছি, আমার হচ্ছে একটু ইয়ে ছিল, প্রবলেম ছিল, আমি একটু শেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ বলেন আপু। সেটা হচ্ছে লেকচার, আমি একটু বের করে আমি আপনাকে বলছি। আপু, রিডিং যেটা এখন করতে দিয়েছেন এটা কোন লেকচার? এটা লেকচার 5। ওকে। আচ্ছা, লেকচার নাম্বার হচ্ছে 2। 2 এর হচ্ছে শেষে হচ্ছে পার্ট 4 কমন মিস্টেক। এইখানে হচ্ছে ইটস বেজ, ইট মানে অ্যাপোস্ট্রফি এস দেয়া ইটের সাথে। তো আমি এখানের এই রুলসটা বুঝি নাই যে অ্যাকচুয়ালি এখানে আহ, উম, কি মিন করছে। অনেক সময় আমরা ইটস ইউজ করি, আবার এখানে যেটা বললো যে ইটস বলতে ইট এটা হ্যাজ অর হচ্ছে ইট দেখেন, এটা বোঝায়। হচ্ছে আমি ভাবছিলাম পড়লে বুঝে যাবেন। ওকে ফাইন, আমি হচ্ছে এটা দেখাই দিচ্ছি। আপনারা এরকম হচ্ছে কেউ কোনো কিছু না বুঝলে আমাকে ক্লাসের ফার্স্টের দিকে বলতে পারবেন, সমস্যা নাই। দেখেন, ইটস আর এটা হচ্ছে ইটস, ওকে। তো এই ইটসটা হচ্ছে আপনার, আমরা লিখি না ওই যে আপনাদেরকে এখানে দেখাইছিলাম না, ওই এই যে একটা বক্স ছিল না, এই যে এখানে দেখেন, ইটস হচ্ছে আমাদের পজিটিভ সিঙ্গুলার। যেমন আপনি যদি ধরেন বলতেছেন, দেখেন ইটস হচ্ছে আমাদের পজেসিভ, পজেসিভ দেখেন সিঙ্গুলার প্লুরালের মধ্যে ইটস, আবার দেয়ার দেয়ার্স এগুলা পড়ে। তো ইটস হচ্ছে দেখেন আমাদের থার্ড পার্সন পজিটিভ সিঙ্গুলারের মধ্যে পড়ে ইটস। তাহলে দেখেন পজেসিভে পড়ে এটা, আর এটা হচ্ছে ইট ইজ এর শর্ট ফর্ম। ইট ইজ এর শর্ট ফর্মকে আমরা এভাবে ইটস লিখি। আর ইটস এটা হচ্ছে পজেস। যেমন আমি দেখাই দুইটা সেন্টেন্স আপনাকে, দেখেন আপনি যদি লিখেন the cow is a, I have a cow, ধরেন আপনি লিখতেন its name is মিয়া। ধরেন আপনি এরকম একটা সেন্টেন্স লিখলেন, হ্যাঁ, যে আই হ্যাভ আ কাউ, ইটস নেম ইজ মিয়া। তাহলে দেখেন এখানে ইটস টা কিন্তু একটা পজিটিভ প্রোনাউন হিসেবে ইউজ হবে। কার মাইক অন, একটু অফ করে দেন। দেখেন আই হ্যাভ আ কাউ, ইটস নেম ইজ মিয়া। আমি কি বলেছিলাম, আমরা যখন অ্যানিমাল বা চাইল্ড এসব নিয়ে কথা বলি বা জড় পদার্থ নিয়ে কথা বলি, আমরা কি করি, আমরা হচ্ছে যে ইট ইউজ করি, ইট প্রোনাউনটা ইউজ করি, এটা পড়িয়েছিলাম।
তো যখন দেখেন ইটসটা হচ্ছে একটা পজেসিভ পজেসিভ অ্যাডজেক্টিভ এটা। তো দেখেন এটা যখন আমি সেন্টেন্সে ইউজ করব, আমি কি লিখতেছি, আই হ্যাভ আ কাউ। এখন আমি তো লিখতে পারবো না দ্য কাউস নেম ইজ মিয়া, এটা লিখলে কি হবে, বারবার একটা জিনিসের রিপিটিশন হবে। রিপিটিশন না করলে আমরা কি ইউজ করি, নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করি। তাহলে কাউয়ের জন্য আমি কি প্রোনাউন ইউজ করতে পারি, ইট। এখন যেহেতু এখানে আমি এটার নাম বুঝাচ্ছি, তাহলে এটা পজিটিভ হিসেবে ইউজ হবে, ইটস নেম ইজ ধরেন মিয়া। আবার বলতেছেন ধরেন যে ধরেন কি বলা যায় এখানে, ধরেন আপনি লিখলেন কাউ ইজ আ, কাউ ইজ আ না, ধরেন আপনি নর্মালি একটা সেন্টেন্স লিখলেন যে ইট ইজ আওয়ার স্কুল। হ্যাঁ, ইট ইজ আওয়ার স্কুল। আপনি এখানে ইট ইজ কে শর্ট ফর্মে ইটস লিখতে পারবেন। বুঝছেন, ইটস আওয়ার স্কুল। এটা কি বুঝা গেছে ক্লাস? এটা কি বুঝতে পারছেন? জি আপু, এটা বুঝতে পেরেছি। আর আমি ইটস মানে যেটাতে অ্যাপোস্ট্রোফি থাকবে না, হ্যাঁ, সেটা হচ্ছে কখন ইউজ করব? কোনটা আপু, কোনটা? যেখানে অ্যাপোস্ট্রোফি কমাটা থাকবে না, মানে ইটের সাথে এস একসাথে থাকবে, মানে আচ্ছা ইটস। একটা দেখেন জিনিসটা ভালো করে শুনবেন। ইটস আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে আইটিএস, একটা হচ্ছে আইটি এপোস্ট্রোফি এস দিয়ে। হ্যাঁ, তো আইটি হুম হুম এপোস্ট্রোফি এস টার ফুল ফর্ম হচ্ছে ইট ইজ, এটাকে আমরা শর্ট ফর্মে লিখি ইটস। আর এখানে হুম। যে আইটিএস আছে, কোনো এপোস্ট্রোফি এস নেই, ওটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ পড়েছিলাম না, ওটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তো ধরেন আপনি লিখতেছেন আই হ্যাভ আ কাউ, আমার একটি গরু আছে, গরুটা, আমার একটা গরু আছে তার নাম মিয়া। এখন আপনি দেখেন কি লিখছেন, আমার একটা গরু আছে। আপনি বলেন নাই কিন্তু যে আমার একটা গরু আছে গরুর নাম মিয়া, আপনি বলতেছেন আমার একটা গরু আছে তার নাম মিয়া। তাহলে আপনি এখানে একটা প্রোনাউন ইউজ করছেন না? তো হুম। আপনি যখন কোনো হচ্ছে ধরেন অ্যানিমাল, চাইল্ড, উভলিঙ্গ বা হচ্ছে ধরেন যেগুলা হচ্ছে জড় পদার্থ, ওগুলার জন্য আপনি কোনো যদি প্রোনাউন ইউজ করেন, এটা কি ইউজ করি আমরা, আমরা তো জানি যে আমরা ওগুলার জন্য ইট প্রোনাউনটা ইউজ করে থাকি। তো দেখেন আপনি যখন ইট প্রোনাউন কোনো একটা মানে এটা কোনো একটা বস্তুর জন্য ইট প্রোনাউন ইউজ করতেছেন, তো আপনাকে যখন আপনি ওইটার আবার পজিটিভ ফর্মটা লিখবেন, তখন আপনি ইটস লিখবেন, এটাই। আর কি ধরেন আপনি এখানে ইট ইজ আওয়ার স্কুল লিখছেন, ইট ইজ কে আপনি শর্ট ফর্মে ইটসও লিখতে পারেন, এটাই। জাস্ট এটা হচ্ছে একটা আচ্ছা। পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে একটা শর্ট ফর্ম ইট ইজ এর, এটাই। বুঝতে পারছেন আনি আপু? এখনো কি প্রবলেম আছে? না না আপু, বুঝলে থ্যাংক আরেকটু ইউ। বলি। আচ্ছা, না বুঝলে আমার ক্লাসের লাস্টে আবারও বলি, সমস্যা নেই। আপনারা এখন ওই যে রিডিং পার্টটা একটু কমপ্লিট করেন তো। কত নাম্বার লিখছে আপু? লেকচার 5 এর পেজ 3। লেকচার 5 পেজ 3। হ্যাঁ, আজকে লেকচার 5 ক্লাস, তো লেকচার 5 পেজ 3 একটু কমপ্লিট করে ফেলেন তাড়াতাড়ি।
আপু এখানে এক্সারসাইজ 5.1 নাকি 5.2 পর্যন্ত কমপ্লিট করতে হবে? 5.1 করবেন, 5.2 না। সবার হয়ে গিয়েছে না 5.1টা? জি আপু, ডান। হ্যাঁ, সবার তো হয়ে যাওয়ার কথা। সবার আছে না ক্লাস? কেউ রেসপন্স করছেন না কেন? আপনারা কি আছেন ক্লাসে? জি আপু, হয়ে গেছে। ওকে, তাহলে আমি একটু জিজ্ঞেস করি। আমাকে হচ্ছে মার্জি আপু বলেন তো 5.1 এর এ কি হবে? আপু এ নাম্বারটা 1 নাম্বারটা হবে, এটা হবে হলো এক্সেসিভ হবে। হ্যাঁ, 5.1 এর এ হবে এক্সেসিভ। আমাকে বলেন তো বি কি হবে ফারিয়া আপু? আপু 2 নাম্বারটা হবে বি। ভেরি গুড। সি নাম্বারটা বলেন হচ্ছে নাবিলা নওশিন আপু, বলেন তো সি নাম্বারটা কি হবে? নাবিলা নওশিন আপু ক্লাসে আছেন? সি নাম্বারটা কি হবে? তৌকির ভাইয়া বলেন তো সি নাম্বারটা কি হবে? আপু এক্সপেন্স হবে। সেন্স হবে। আর দীপ্য ভাইয়া বলেন এই নেবুলাসটাকে ক্লাসে, নেবুলাস, নেবুলাসকে 4 নাম্বারটা বলবো ম্যাম, ডি নাম্বারটা। দীপ্য ভাইয়া আপনি হচ্ছে ডি নাম্বারটা বলেন তো, ডি নাম্বারটা। ডি নাম্বার এ হবে, মানে 2 DR। না, ক্লিয়ার। আচ্ছা, ডি নাম্বারটা হচ্ছে ডি নাম্বারটা রাখেন, ডি নাম্বারটা হচ্ছে হবে বিকাম, বিকাম হবে। টু ক্লিয়ার। বিকাম হচ্ছে আমাদের মেইন ভার্ব। আচ্ছা, ই নাম্বারটা বলেন হচ্ছে আমাকে তাহমিদ ভাইয়া বলেন তো ই নাম্বারটা কি হবে? কি 2 নম্বর? কি কোনটা হবে? 2 নম্বর, the recruiting process of this teaching staff is not reliable. ই হবে হচ্ছে বি নাম্বারটা, মানে 2 নাম্বারটা, দ্য রিক্রুটিং প্রসেস উইথ দ্য টিচিং স্টাফ ইজ নট রিলায়েবল। আচ্ছা, ক্লাসে নেবুলাসটা কে? নেবুলাস আপু আমার কম্পিউটার থেকে অ্যাড হওয়া সনি। কে? আমি যাবো, ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ। আপু আমি হচ্ছে ওই যে ডি নাম্বার আর ই নাম্বারটা শুনতে পাই না, একটু যদি বলতেন কাইন্ডলি। ডি নাম্বার হচ্ছে বিকাম হবে, আর ই নাম্বার হচ্ছে দ্য রিক্রুটিং প্রসেস হবে, এটা হবে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকের লেকচার হচ্ছে ক্লাস অ্যাডজেক্টিভের উপর। এটা দেখেন, এটা যদিও আমরা লিখি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার উচ্চারণ কিন্তু হয় অ্যাডজেক্টিভ। হুম, এটার উচ্চারণ কিন্তু অ্যাডজেক্টিভ না, এটার উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে কি, এটার স্পেলিং কিন্তু অ্যাডজেক্টিভ, উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে যে ডিটা আছে না, এই ডিটা সাইলেন্ট থাকে। তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ জিনিসটা আসলে কি? অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা বুঝাবে। যদি আমি সোজা কথায় বলি, এটা হচ্ছে নাউন বা প্রোনাউনের ব্যাপারে আপনাকে ফার্দার ইনফরমেশন দিবে। তার মানে কি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের ব্যাপারে আমাদেরকে ফার্দার ইনফরমেশন, বা খালি ইনফরমেশন বললেও হবে। অ্যাডজেক্টিভ আমাদেরকে নাউন বা প্রোনাউনের ব্যাপারে তথ্য দিয়ে থাকে, ইনফরমেশন দিয়ে থাকে। দেখেন তো, আমি যদি বলি এই যে শি হ্যাজ আ, আচ্ছা ইটস ওকে নাবিলা রশিন আপু, শি হ্যাজ আ লিটল ব্যাগ। হুম, শি হ্যাজ আ লিটল ব্যাগ। বলেন তো ক্লাস, এখানে অ্যাডজেক্টিভ কোনটা হবে? লিটল। লিটল। সবাই কি সহমত? কারো কি কোনো ডাউট আছে? না আপু। না আপু। একটু হচ্ছে না বুঝলে আমাকে কিন্তু বলতে হবে।
না এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের গ্রামারের। দেখেন, she has a little bag. লিটল ব্যাগ, কেন লিটলটা একটা অ্যাডজেক্টিভ? কারণ হচ্ছে এটা ব্যাগের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। কেমন? ব্যাগটা ছোট। লিটল ওয়ার্ডটা ব্যাগের আগে বসে বোঝাচ্ছে যে ব্যাগটা ছোট, এজন্য লিটল ওয়ার্ডটা আমাদের নাউন। নাউন ব্যাগটাকে কি করছে? দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, তাই লিটল ওয়ার্ডটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। ওকে, এটা আমাদের অ্যাডজেক্টিভ। এখন ধরেন আপনি লিখলেন যে she has a, না, ধরেন আমি লিখলাম তৌকির has a beautiful watch. বলেন তো এখানে অ্যাডজেক্টিভ আপু কোনটা অনেক হবে? সাউন্ড হচ্ছে অন্যান্য ইয়া থেকে। আচ্ছা দাঁড়ান, ওকে। বিউটিফুল। দেখেন তো ক্লাস, আমি যখন লিখলাম তৌকির হ্যাজ আ বিউটিফুল ওয়াচ, এখানের মধ্যে বলেন তো অ্যাডজেক্টিভ কোনটা হবে? বিউটিফুল। বিউটিফুল। তাহলে আমাদের এখানে অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল। কেন বিউটিফুল আমাদের অ্যাডজেক্টিভ হলো? ওয়াচের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। কারণ এটা ওয়াচের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, এজন্য বিউটিফুল হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। ওকে, এটা আমরা বুঝলাম। এখন দেখেন তো ক্লাস, আমরা কি বলেছিলাম যে আমরা পার্টস অফ স্পিচ শিখবো, তো আমাদের আজকে আমরা অ্যাডজেক্টিভ পড়তেছি। তো আপনারা দেখবেন যে একটা ওয়ার্ড কিন্তু সেন্টেন্সের কনটেক্সটে বিভিন্ন পার্টস অফ স্পিচ হয়ে যেতে পারে। অনেক সময় দেখবেন অ্যাডজেক্টিভের কাজ যে করতেছে যে ওয়ার্ডটা, ওইটা আবার অনেক সময় নাউনেরও কাজ করতে পারে। ধরেন আমি লিখলাম কি লেখা যায়? আচ্ছা ধরেন আমি লিখলাম ফাহমিদা হ্যাজ আ রেড ব্যাগ। আবার লিখলাম ফাহমিদাস ফেভারিট কালার ইজ রেড। বলেন তো ক্লাস, এখানে আপনাদের অ্যাডজেক্টিভ কোনটা প্রথম সেন্টেন্সে? রেড ব্যাগ, রেড রেড। সবাই শিওর রেড আসলে? এখন বলেন তো 2 নম্বরে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা? ফেভারিট। ফেভারিট কালার, দেখেন, ফেভারিট। কিন্তু 2 নম্বরে, আচ্ছা 2 নম্বরে আমাকে বলেন রেডটা কি? নাউন। এটা কোন subject এ পড়ে? নাউন। এটা কিন্তু অ্যাডজেক্টিভে পড়বে না। কেন? দেখেন, এটা কিন্তু কোনো নাউনের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে না। এটা খালি বলছে ফাহামিদার পছন্দের কালার হচ্ছে রেড, একটা রঙের নাম বলছে। তাই এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে না। এখানে রেডটা কিন্তু একটা নাউন। আবার দেখেন এখানে বলছে রেড ব্যাগ, এখানে কি করছে? ব্যাগের অবস্থা বোঝাচ্ছে। তাই রেডটা এখানে কি? রেডটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখছেন, একটা জায়গায় কিন্তু এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হলো, এই একটা জায়গায় কিন্তু এই ওয়ার্ডটা নাউন হলো। এটা আপনারা কিভাবে বুঝবেন? এটা আপনারা বুঝবেন হচ্ছে যে সেন্টেন্স পড়ে পড়ে, যে সেন্টেন্সে এই শব্দটা কোন অর্থে ব্যবহার হচ্ছে। তো এইভাবেই আমরা দেখতে পারি যে পার্টস অফ স্পিচ আসলে কোন একটা শব্দকে আমরা একদম 100% বলতে পারি না যে এটা একটা এরকম, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন। এটা আমাদেরকে সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে। ঠিক আছে ক্লাস, বুঝতে পেরেছেন সবাই? জি আপু। হ্যাঁ, আপনাদের কি বোরিং লাগছে জি ক্লাস? আপু। না আপু। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। দেখেন এখন তাহলে আমরা দেখি, আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ তাহলে কি হয়। তো অ্যাডজেক্টিভ না অনেক ধরনের হতে পারে। সাপোজ আপনি কালারকে অ্যাডজেক্টিভ বলতে পারেন। ধরেন আপনি রেড, ব্লু, ইয়েলো ইচ্ছা মতো বলতেছেন। সবগুলা কালার যখন নাউনের আগে বসে দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, তখন দেখবেন যে কালার গুলা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার আমরা বলি সাইজ, সাইজ কি হইতে পারে? সাইজ হতে পারে লার্জ, টাইনি, স্মল, ইনর্মাস। এগুলাও হচ্ছে আমাদের আকার বোঝায়, যে এগুলা হচ্ছে মানে আপনাদের কত বড় কত ছোট। এগুলা লার্জ মানে কি? বড়। টাইনি মানে কি? অনেক ছোট। স্মল মানে কি? ছোট। ইনর্মাস মানে কি? বিশাল, বিশাল। আচ্ছা এখন দেখেন আবার আমরা শেপ, শেপ গুলাকেও কিন্তু আমরা কি বলতে পারি? শেপ গুলাকেও আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। শেপ গুলা কেমন হতে পারে? ট্রায়াঙ্গুলার, এরপর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার,
এরকম অনেকগুলো আমাদের মানে আকৃতি আছে, ওগুলাকেও আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। এরপর আপনার আসতে পারে অরিজিন। অরিজিন কি? কোন দেশে হয়েছে, ধরেন বলতেছেন ইটালিয়ান, ফ্রেঞ্চ, এরকম বলতেছেন চাইনিজ, এরকম এই যে এই ওয়ার্ড গুলো আমাদের কি হয়, এগুলাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। এগুলা ছাড়াও আমরা ধরেন এই ধরেন বলতেছি নাম্বার। নাম্বার কিরকম হইতে পারে? 1, 2। আপনাদের জাস্ট খেয়াল রাখতে হবে যে এগুলা নাউনের আগে বসে দোষগুণ অবস্থা বুঝাচ্ছে নাকি। যদি নাউনের আগে বসে দোষগুণ অবস্থা বুঝায়, তাহলে ধরে নিতে হবে এগুলা হচ্ছে আমাদের কি, এগুলা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ধরেন আপনি এখানে ধরেন লিখলেন দিস প্লেট ইজ ইটালিয়ান, অথবা আচ্ছা এগুলো না লিখে এখন এগুলো লিখলে আবার আপনাদের বেশি হয়ে যাবে। আগে হচ্ছে আপনারা একটা কাজ করেন, আমরা ওইটাতেও আসবো এক্সাম্পলে। আপনারা আপনাদের একটু কি বুঝছেন? এই পার্টটা কি বুঝছেন ক্লাস? জি আপু। ওই পার্টটা আমরা যেটা এখন দেখালাম এক্সাম্পল একটা ইটালিয়ানের, ওটা আমি এই যেটার পরে দেখাচ্ছি। আপনারা যদি অ্যাডজেক্টিভ কি হয় কোনটা হয় বুঝতে পারেন। আচ্ছা দেখেন, এখানের মধ্যে আবার অনেক সময় আমরা লিখি না আমরা অনেক সময় যে কোয়ান্টিটি লিখি, কোয়ান্টিটি কেমন দেখেন এগুলা হয়, মেনি, মাচ, ফিউ, সাম, এগুলাও কিন্তু নাউনের দোষগুণ অবস্থা বুঝায়। তো এগুলাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আবার শেষ নাই। দেখেন আবার অনেক সময় আর্টিকেলও কি করে, অ্যাডজেক্টিভের কাজ করে না? ওইদিন বললাম না, আর্টিকেলও অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তাহলে মাথায় রাখতে হবে যে নাউনের দোষগুণ অবস্থা বুঝে ওগুলাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আপনারা যেটা করবেন অ্যাডভান্স পড়াগুলোর আগে, আপনারা হচ্ছে যে 5.2 এর এ আর বিটা করে ফেলেন। তো এখানে বলছে প্যাসেজটা পড়ে, এ আর বি দুইটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ গুলা পড়ে অ্যাডজেক্টিভ গুলা আইডেন্টিফাই করা। পড়েন তো, পড়ে হচ্ছে যে অ্যাডজেক্টিভ গুলা বের করেন। আপু ডান। সবার কি শেষ? না আপু, ভালো লাগবে। আচ্ছা, আর একটু সময় নেন, পরের।
ক্লাস শেষ না সবার এটা? জি আপু। ওকে, তাহলে আমি অ্যান্সারটা বলে দিই, যেহেতু অনেক বড় আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, সবাই একটু দেখেন। ফার্স্টে হচ্ছে 5.2 এক্সারসাইজ এ। হ্যাঁ, দেখেন আমি স্ক্রিনে দেখাই দিব। আমাদের এখানে ফার্স্টের, আচ্ছা দেখি তো এটা কপি করে ফেলা যায় না। ওকে, তো দেখেন আমাদের এখানে প্রথমে আমাদের অ্যাডজেক্টিভ কোনগুলা? আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে স্মল। ওকে, আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে স্মল, এরপর হচ্ছে ব্রাউন। ঠিক আছে, আমাদের প্রথম অ্যাডজেক্টিভটা হচ্ছে স্মল, এরপর এটা হচ্ছে ব্রাউন, এরপর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে স্যাড স্যাড, এরপর বিকজ কারণ হচ্ছে সফট সফট। বলেন তো এরপর কোনটা হবে? ডার্ক, ডার্ক, ভেরি গুড। এরপর স্মল, স্মল স্মল, স্মল স্মল, এরপর বিগ বিগ, এরপর ওয়েট ওয়েট, হুম, এরপর বলেন তো কি হবে? বিগ আন্ডার বিগ আচ্ছা, বিগ বিগ, বিগ বিগ বিগ, এরপর টাইনি টাইনি টাইনি, ভেরি গুড। এরপর টল ট্রিজ টল টল, ভেরি গুড। আচ্ছা এরপর বলেন তো টাইডি নো টাইডি নাকি হেভি। মানে কি? ভারী। হেভি স্টোনস মানে ভারী পাথর। এরপর টাইনি টাইনি পেবল, টাইনি মানে কি? ছোট, টাইনি। আচ্ছা, আচ্ছা এরপর লং লং কি হবে কোনটা আপু? হবে? লং ভেরি কি ওয়েট। টাইনি পেবলস বাট স্টিল নট টেডি। এরপর হচ্ছে আপনাদের আফটার আ লং ওয়েট টাইম উই অ্যান্ড সা ভেরি, ওয়েট দেখেন কি এটা হবে? ভেরি, কেন লং হবে না? লং লং বলছিলাম যে লং লং সময় বুঝাচ্ছে না, অনেক সময় পরে, আফটার আ লং টাইম, তো লং হবে। আবার এখানে হচ্ছে আপনার ভেরি ওয়েট, ওয়েট ভেরি আপু না। হ্যাঁ বলেন। আপু ফার্স্ট সেন্টেন্সে হচ্ছে স্লোলি হবে না কেন? স্লোলি একটা অ্যাডভার্ব, ly। ও আমরা এটা আচ্ছা পড়বো ওকে। নেক্সট লেকচারে, পড়বো স্লোলি, সমস্যা নেই, অ্যাডভার্ব নেক্সট লেকচারে আছে। এরপর দেখেন ডার্টি এখানে হচ্ছে ডার্টি। ঠিক আছে, বিগ বিগ, বিগ, স্মল, হ্যাঁ স্মল বিয়ার স্মল হিউজ, আচ্ছা। হবে না আপু? স্মল বিয়ার, ও দাঁড়ান, এটা হয়নি তো। হ্যাঁ, এপি হবে না আপু? ভেরি কোনটা? না ভেরি হবে না, ভেরি তো আমাদের অ্যাডভার্ব, ভেরি হবে না। হিউজ হবে। হিউজ হিউজ আচ্ছা হ্যাঁ দেখেন, ভেরি হবে না কিন্তু হ্যাপি কিন্তু হবে। ইয়েস হ্যাঁ, and skip home with a huge স্মাইল smile on his face. আচ্ছা এখন কি বুঝতে পেরেছেন ক্লাস এটা পুরাটা? জি জি আপু। আপু ওকে, তাহলে আমরা পরেরটায় আসি একটু। হুম, ওকে, দেখি বলেন তো এখানে কোনটা হবে? গুড টিচার স্পেশাল, নাকি গুড হবে না আপু? গুড হবে, হ্যাঁ। হ্যাঁ গুড হবে। কি হবে? স্পেশাল স্পেশাল। গুড এরপর টিচার গুড টিচার পেশেন্ট, গুড গুড, আর পেশেন্ট। এরপর রাশ, they never rush their, না রাশ এখানে ভার্ব, ভার্ব মানে হচ্ছে তারা তোমার সাথে তড়িঘড়ি করে না, তো রাশ মানে আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আপনার ভার্ব।
এখানে আবারও গুড। গুড এরপর দেখেন তো আর কোনটা হবে? bored, বোর্ড। বোর্ডও হচ্ছে আমাদের হবে। এরপর কি হবে বলেন তো? organized, দে আর অর্গানাইজড। আপু, অর্গানাইজড কেন হবে একটু যদি বলতেন? অর্গানাইজ মানে হচ্ছে গোছানো স্বভাবের। দে আর অর্গানাইজড মানে সে গোছানো স্বভাবের। এখানে তার স্বভাবটা বোঝাচ্ছে না যে গোছানো। দে আর অর্গানাইজড, এই জন্য গোছানো জিনিসটাকে আমরা এখানে অ্যাডজেক্টিভ বলতেছি। কারণ মানুষটার দোষগুণ অবস্থা বোঝাচ্ছে যে সে গোছানো, আওলাদ মোলানো। আচ্ছা, এরপর বলেন তো কোনটা? encouraging, গুড টিচার দেন এনকারেজিং। আচ্ছা, হ্যাঁ, গুড টিচার গুড হইতে পারে, গুড আর হচ্ছে ইনকারেজিং। এরপর fair, good teacher, then fair, আচ্ছা, এখানে গুড টিচারের গুডটা হবে আর এখানে হচ্ছে ফেয়ার হবে। ওকে, আর ইম্পর্টেন্ট important point, হ্যাঁ, good teacher, good, হ্যাঁ, এরপর good, ট্রিট না, হবে আপু, ট্রিট। না, ট্রিট আমাদের ভার্ব। আচ্ছা, বলেন তো ক্লাস, এখানে হচ্ছে যে কোনো কিছু মিসিং আছে নাকি? দেখেন তো। আপু, আন্ডারস্ট্যান্ড মেবি মিসিং। আন্ডারস্ট্যান্ড এখানে ভার্ব। ও সরি সরি। দেখেন তো, রাশ হচ্ছে ভার্ব। বলো না তড়িঘড়ি করে না স্টুডেন্টদের সাথে। দেখেন তো কোনো কিছু বাদ আছে নাকি আপনাদের কি মনে হয়? আপু, স্পেশাল কোয়ালিটিস কি একসাথে হবে? এটা ক্লাস প্রথম প্রথম একদম প্রথমে। every জি জি, every every, every class এই যে ভেরি গুড। প্রতি ক্লাস, এভরি ক্লাস, তাহলে এভরিটা একটা অ্যাডজেক্টিভ না? প্রতিটা ক্লাস বোঝাচ্ছে না? ক্লাসের হচ্ছে দেখেন দোষের অবস্থা বোঝাচ্ছে প্রতি ক্লাস, তো এটাও একটা অ্যাডজেক্টিভ। তো দেখেন তো, বুঝতে পারছেন এখন ক্লাস এগুলা সবকিছু? জি জি আপু। আপু। এগুলাই আমাদের অ্যাডজেক্টিভ ছিল। ভেরি গুড। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা হচ্ছে যে অ্যাডভান্স জিনিস শিখবো। এটা আপনারা আগে শিখছেন নাকি আমি জানি না। দেখেন, এখন একটু মনোযোগ দিবেন, এই জিনিসটা একটু মনোযোগ দিবেন। ধরেন আমি লিখলাম যে হচ্ছে, একটা সেকেন্ড, ওকে, দেখেন আমরা এখন যে জিনিসটা পড়বো টপিকটা, এটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। দেখেন, ধরেন আমি লিখলাম যে Annie has a small red bag। আবার লিখলাম, ক্লাসে কে আছে? আচ্ছা, নাবিলা has a large yellow ring। ধরেন আমি এখানে দুইটা সেন্টেন্স লিখলাম, দেখেন তো এখানে কোনটা কোনটা অ্যাডজেক্টিভ? স্মল, লার্জ, ইয়েলো, red রেড। আচ্ছা, স্মল কে একটা অ্যাডজেক্টিভ এখানে, জি আপু। সাইজ আর রেড কে রেড। একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, রেড। আচ্ছা, আমি যদি এখানে লিখি লার্জ, রাউন্ড, ইয়েলো রিং, তাহলে এখানে কোনটা কোনটা অ্যাডজেক্টিভ হতে পারে? round large লার্জ আর ইয়েলো, লার্জ, রাউন্ড, ইয়েলো। রাউন্ড, লার্জ আর হচ্ছে আমাদের ইয়েলো। yellow। দেখেন একটা জিনিস ক্লাস, যে আমরা একটা সেন্টেন্সে কিন্তু জানি যে নাউনকে, নাউনের দোষগুণ অবস্থা বোঝানোর জন্য বা নাউনের ইনফরমেশন মানে কি, নাউন যে আমাদের সেন্টেন্সে আছে ওটার একটু অতিরিক্ত কোনো তথ্য বা নাউনের কোনো তথ্য দেওয়ার জন্য আমরা যে ওয়ার্ডটা ইউজ করে থাকি ওটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। একটা সেন্টেন্সে কিন্তু একের অধিক অ্যাডজেক্টিভ থাকতে পারে, ঠিক আছে? দেখেন, আমাদের ব্যাগটা হচ্ছে নাউন, ওটাকে বোঝানোর জন্য স্মল, রেড দুইটা হচ্ছে ওয়ার্ড ইউজ করে দিচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে ধরেন রিং হচ্ছে আমাদের একটা নাউন, এখানে রিং কে বোঝানোর জন্য লার্জ, রাউন্ড, ইয়েলো তিনটা ওয়ার্ড ইউজ করতেছে।
তাহলে এখানে স্মল রেডটা কি ছিল? স্মল রেডটা ছিল অ্যাডজেক্টিভ, আবার এখানে লার্জ রাউন্ড ইয়েলো, এই তিনটা ওয়ার্ডই কিন্তু অ্যাডজেক্টিভ। ফার্স্ট সেন্টেন্সে এই দুইটা অ্যাডজেক্টিভ, এই ব্যাগটার দোষগুণ অবস্থা, মানে এই ব্যাগ নাউনটার, বলেন আপু। আচ্ছা দেখেন, ফার্স্ট সেন্টেন্সে এই ব্যাগ নাউন যে ওয়ার্ডটা আছে ওটার জন্য কিন্তু দুইটা অ্যাডজেক্টিভ বসছে সেন্টেন্সে। আবার এখানে যে রিং ওয়ার্ডটা আছে ওটার জন্য কিন্তু আবার তিনটা অ্যাডজেক্টিভ বসছে। তার মানে একটা সেন্টেন্সে একের অধিক অ্যাডজেক্টিভ থাকতে পারে, এটা আমরা বুঝলাম। কিন্তু যখন আমরা একটা সেন্টেন্সে একটা নাউনের জন্য, একটা নাউনকে ডিসক্রাইব করার জন্য একের অধিক অ্যাডজেক্টিভ ইউজ করি, তখন কিন্তু আমাদের এটাকে একটা সিরিয়াল ওয়াইজ লিখতে হয়। এই সিরিয়াল ওয়াইজটা একটু পরে আপনারা একদমই ক্লিয়ার হয়ে যাবেন। আমরা একটু দেখি সিরিয়ালটা কি। সিরিয়ালটা হচ্ছে আমাদের দোসাসকম। দোসাসকম এটা আমাদের একটা সিরিয়াল। দোসাসকমটা মানে আসলে কি দেখেন, ডি বলেন। অধিক অ্যাডজেক্টিভ থাকলে এটা আমরা কিভাবে বুঝবো? কি বলেন, বুঝিনি, কোয়েশ্চেনটা বুঝিনি। ফাহমিদা আপু, কোয়েশ্চেনটা আরেকবার বলতে হবে, আমি বুঝিনি আসলে। আপু আমি করি ও আচ্ছা, অ্যানি আপু লিখেছেন? থাকলে এটা কিভাবে বুঝবো? একটা সেন্টেন্সে আরেকবার বলেন একটু আপু, ক্লিয়ারলি শুনছি না আমি। একটা সেন্টেন্সে একের অধিক যদি অ্যাডজেক্টিভ থাকে সেটা মানে আমরা কিভাবে বুঝবো? সেন্টেন্স যদি আপনি বড় সেন্টেন্স হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে দেখবেন যে নাউনটাকে কারা কারা হচ্ছে তার দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। যেমন দেখেন এই সেন্টেন্সে ইয়েলো, নাউন রিংটার হচ্ছে রং বোঝাচ্ছে। আবার রাউন্ড, এটা কি হচ্ছে, রিং এর আকার বোঝাচ্ছে। আবার লার্জ, এটাও কিন্তু রিং এর আকার বোঝাচ্ছে। তো আপনাকে দেখতে হবে যে সেন্টেন্সে আমরা যে অ্যাডজেক্টিভটা ইউজ করেছি ওটা হচ্ছে যে, মানে অ্যাডজেক্টিভ ইউজ করেছি ওটা আসলে কাকে কাকে মানে কার ব্যাপারে হচ্ছে তথ্য দিচ্ছে। এই দেখেন নাউনটার ব্যাপারে যেহেতু অতিরিক্ত তথ্য দিচ্ছে, নাউনের ব্যাপারে যে তথ্য দেয় সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে আমরা যদি দেখি সেন্টেন্সটা পড়ে যে কোন কোন ওয়ার্ড গুলা অ্যাডজেক্টিভটার, সরি নাউনটার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, ওগুলাকে আমরা অ্যাডজেক্টিভ ধরে নিব। একটু আপু এখন আপনাদের, হ্যাঁ বলেন। অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কি যদি একটু আবার বলতেন কষ্ট করে? অ্যাডজেক্টিভের সংজ্ঞা হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে আপনার, মানে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বলা। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা যে বলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। আচ্ছা, এখানে অনেক প্রবলেম থাকবে, সমস্যা নেই, এখন অনেক ডাউট থাকবে, আমরা আরেকটু পড়ি, আমরা একদমই ক্লিয়ার হয়ে যাব। লেকচার আপু শেষ আরেকটা পর্যন্ত। কোশ্চেন, হ্যাঁ বলেন। দোষগুণ অবস্থা বলেন কিন্তু স্ট্রাকচারে যদি একটু জিজ্ঞেস করি যে নাউন মানে অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি সবসময় কোথায় বসবে একটা সেন্টেন্সের? নাউনের পরে বসবে নাকি নাউনের আগে বসবে? এরকম কোনো কিছু আছে কিনা রুলস? না, এরকম আসলে কোনো রুলস নেই। না মানে নর্মালি অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে, আগে বসে হচ্ছে দোষগুণ অবস্থা বোঝায়। আবার অনেক সময় দেখা যায় যে পরে গিয়ে বসছে, মানে পরে গিয়ে অবস্থা বোঝাচ্ছে। যেমন দেখেন, আপনি ধরেন বলতেছেন যে শি ইজ আ গুড স্টুডেন্ট, দ্য স্পিচ ওয়াজ এনকারেজিং। দেখেন, শি ইজ আ গুড স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের আগে বসে এই গুডটা স্টুডেন্টের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, তাই আমরা জানি যে গুডটা একটা অ্যাডজেক্টিভ। আবার সেকেন্ডটা দেখেন, দ্য স্পিচ ওয়াজ এনকারেজিং, এখানে কিন্তু আমি এনকারেজিংটা স্পিচের আগে লিখি নাই। আমি কি বলছি, স্পিচটা ভাষণটা এনকারেজিং ছিল, বা হচ্ছে ভাষণ মানে ভাষণটা প্রেরণাদায়ক ছিল। এই যে প্রেরণাদায়ক বলতেছেন, এই প্রেরণাদায়কটা কার কথা বলতেছেন? ভাষণের কথাই তো বলতেছেন। তো ভাষণটা কি? ভাষণটা তো নাউন। আর প্রেরণাদায়কটা কি? ভাষণটা কেমন ছিল? ভাষণটা নাউন, ওটা দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে কেমন ছিল। তো দেখেন এটা কিন্তু আবার নাউনের আগে বসে নেই, লাস্টের দিকে বসছে। তো দেখেন এটা কিন্তু ডিফার করে, যে অনেক সময় নাউনের একদম আগে বসে পড়ে দোষ গুণ অবস্থা বোঝায়, যেটা সিম্পলি পড়লে বুঝতে পারি। আবার অনেক সময় পরে বসে অবস্থা বোঝায়। তো এটা আমাদেরকে বাংলা পড়ে সেন্টেন্সের বুঝতে হবে আসলে, এটাই। আচ্ছা, ওকে আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখেন দোসাসকম, দোসাসকম্পের
এখানে আমরা এটা দোসাজ কমটা আসলে কি এটা আমরা একটু পরে বুঝে যাব। আপাতত আপনারা মনে রাখেন দোসাজ কম। ডি দিয়ে আমাদের হয় হচ্ছে ডিটারমিনার, ও দিয়ে হয় হচ্ছে আমাদের অপিনিয়ন, এস দিয়ে আমাদের হয় সাইজ, এ দিয়ে হয় এজ, এস দিয়ে হয় শেপ, এটা দিয়ে হয় কালার, এটা দিয়ে হয় অরিজিন, এটা দিয়ে হয় ম্যাটেরিয়াল, আর এটা দিয়ে হয় পারপাস। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা আসলে কি কি লিখলাম এগুলো আমি আমি কি বলছিলাম, একটা সেন্টেন্সে একের অধিক আমরা কি করতে পারি, অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। একটা সেন্টেন্সে আমরা একের অধিক অ্যাডজেক্টিভ ইউজ করতেই পারি, কিন্তু আমরা যখন একটা নাউনকে, একটা সেন্টেন্সের একটা নাউনকে একের অধিক অ্যাডজেক্টিভ দিয়ে বুঝাবো, একটা সেন্টেন্সে যখন আমি একটা নাউনকে একের অধিক অ্যাডজেক্টিভ দিয়ে বর্ণনা করব। ধরেন আপনার ফ্রেন্ড হচ্ছে একটা ঘড়ি পরছে, হ্যাঁ, ঘড়িটা হচ্ছে কালো রঙের, আর ঘড়িটা কি ঘড়ি, ঘড়িটা হচ্ছে মডার্ন ঘড়ি, হ্যাঁ। তখন আপনি বললেন মাই ফ্রেন্ড ইজ ওয়েরিং আ মডার্ন ব্ল্যাক ওয়াচ, মানে কি, ঘড়িটা কালো আবার ঘড়িটা হচ্ছে মডার্ন, মানে হচ্ছে আধুনিক। তো আপনি একটা ঘড়িকে বর্ণনা করার জন্য দুইটা অবস্থার কথা বললেন, ঘড়িটার রং বললেন আর ঘড়িটা কোন সময়ের এটাও বললেন। তো দেখেন দুইটা অ্যাডজেক্টিভ ইউজ করলেন। তো যখন আমরা একটা সেন্টেন্সে একটা নাউনকে বোঝানোর জন্য একের অধিক অ্যাডজেক্টিভ ইউজ করি, তাহলে তো আপনি সেন্টেন্সের যে কোনো জায়গায় আপনি স্মল রেডও লিখতে পারেন। যেমন দেখেন অ্যানি হ্যাজ আ স্মল রেড ব্যাগ, আপনি এখানে অ্যানি হ্যাজ আ স্মল রেড ব্যাগও লিখতে পারেন, আপনি এখানে আবার অ্যানি হ্যাজ আ রেড স্মল ব্যাগ এটাও লিখতে পারেন, স্মল রেডও লিখতে পারেন, রেড স্মলও লিখতে পারেন। তো জিনিসটা অনেক অগোছালো হয়ে যায়। এটার জন্য ব্রিটিশরা কি করছে, একটা নিয়ম বানায় দিছে যে একটা সেন্টেন্সে যদি একটা নাউনকে ডিসক্রাইব বা বর্ণনা করার জন্য একের অধিক অ্যাডজেক্টিভ থাকে, তখন আমরা একটা সিরিয়াল মেনটেন করব। কি সিরিয়াল মেনটেন করব? এটার আগে একটা জিনিস জানেন, আমরা যখন ছোটবেলায় রংধনু আঁকতাম না, তো রংধনু আঁকার সময় আমরা কি করতাম, আমরা না ভুলে যেতাম যে রংধনুর কি এখানের মধ্যে বেগুনি দিব না এখানে সাদা দিব নাকি এখানে কমলা দিব, কারণ রংধনুর তো 7টা রং। এখন আপনি মানে যেখানে রং বসান ওটা কিন্তু একটা রংধনু হয়ে যাবে। কিন্তু একটা স্ট্রাকচার মেনটেন করার জন্য কিন্তু আমাদেরকে ছোটবেলায় একটা ছড়া শিখাইতো, কি, বেনিয়া সহকলা। কলা। ভেরি গুড, বেনিয়া সহকলা। তো আমরা কি করতে পারতাম, আমরা চাইলেই তো বেগুনিটা সবার আগে দিয়ে দিতে পারতাম, বা মানে আপনার হচ্ছে লাল রংটা সবার আগে দিয়ে দিতে পারতাম। যাই দিতাম না কেন অনেকগুলো রং মিলে কিন্তু এটা রংধনু হইতোই। কিন্তু ওইটা কিন্তু ঠিক হইতো না, কারণ দেখা যেত এক একজন এক এক দিকে এক এক রং দিয়ে এক একটা জিনিস করতেছে। বাট ওই জিনিসটা যাতে না হয় এজন্য কি করছে, ছোটবেলা থেকে আমাদেরকে শিখাইছে যে রংধনু আঁকার সময় আমরা বেনিয়া সহকলা এই ছড়াটা মনে রাখবো। তাহলে ওইভাবে রংধনু আঁকলে সবার রংধনুটা সেম হবে। নাহলে 7টা রং 7 জায়গায় 7জন বসাবে, রংধনু দেখবেন যে শেষ হয়ে গেছে, রংধনু হবে না। তো এই জিনিসটাই কিন্তু আবার আমরা ইংলিশের এই অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও আমরা এটা কি করে থাকি, মেইনটেইন করে থাকি। আমরা কি করি, যখন অনেকগুলো অ্যাডজেক্টিভ একসাথে দেয়া থাকে কোথাও, তা আমরা কি করি, ওইটাকে মানে উল্টাপাল্টা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাডজেক্টিভ না লিখে একটা সিকোয়েন্স মেনটেন করি, একটা ধারাবাহিকতা মেনটেন করি। এই ধারাবাহিকতাকে আমরা বলি দোসাস কম। খালি আপাতত এটা মনে রাখেন, অ্যাডজেক্টিভকে একটা ধারণা অনুযায়ী বা একটা অর্ডারে বা একটা মানে পর্যায়ক্রমে লিখতে হয়। ওই পর্যায়ক্রমে লিখার জন্য আমাদের যে শব্দটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দোসাস কম। বেনিয়া সহকলার যেমন কোনো মানে নাই, একটা ছড়ার মতো, দোসাস কম্পেরও নিজের কোনো মানে নাই, এটা একটা ছড়ার মতো। আপনি এটাকে মনে রাখার জন্য মনে রাখতে পারেন যে দোসা, দোসা চিনেন আপনারা, দোসা একটা খাবারের নাম, কখনো দেখছেন জিনিসটা? জি জি আপু। আপু। সবাই দেখছেন, সবারই দেখার কথা কম বেশি। তো দোসা হচ্ছে একটা খাবারের নাম। আপনারা যেটা মনে রাখবেন, একটু ফানি এটা, আমি এভাবে মনে রাখি, আপনারা মনে রাখবেন যে দোসা খাচ্ছেন আর স্কম্প স্কম্প শব্দ হচ্ছে, এভাবে দোসা স্কম্পটা আপনারা মনে রাখবেন। দোসা স্কম্পটা কি, দোসা স্কম্পটা কোথায় ইউজ হয়, অর্ডার অর্ডার অফ অ্যাডজেক্টিভ। ক্লাস, এটা কি ক্লিয়ার আপনাদের? দেখেন তো এতটুকু কি বুঝছেন যা বলছি সবকিছু? জি আপু।
আমি তো নিজে ঘ্যান ঘ্যান করতেছি, আপনারা বুঝতেছেন নাকি? একটু বলবেন, না বুঝলে বলবেন, ভয় পাবেন না। তো এই দোসাস কমটা হচ্ছে ওই বেনিয়া সহকালার মতো একটা ছড়া, এটা নিজের কোনো মানে নেই। এটা আমরা কখন ইউজ করি? অ্যাডজেক্টিভ যখন সেন্টেন্সে অনেকগুলো দেয়া থাকে, ওইটাকে একটা ধারাবাহিকতা মেনটেন করার জন্য আমরা দোসাস কমটা ইউজ করি। তো দোসাস কম্পের যে ডি আছে, ডি মানে হচ্ছে ডিটারমাইনার। বা ডিটারমাইনার কোনগুলা? ডিটারমাইনার হচ্ছে যখন একটা জিনিসকে আমরা নির্দিষ্ট বা অনির্দিষ্ট করি, যেরকম দেখেন এ, বা হচ্ছে অ্যান, বা হচ্ছে দা, বা হচ্ছে দিস, বা হচ্ছে দ্যাট, এগুলা বা এরকম আরো অনেকগুলা আছে। তো এগুলাকে আমরা বলি ডিটারমাইনার। আপনারা আপাতত বুঝেন কোনটা কি, এরপর আমরা সেন্টেন্স লিখে লিখে ঠিক করে দিব। তো ডিটারমাইনার এটা হচ্ছে আমাদের এই যে কি বলে, এ অ্যান্ড দিস দ্যাট। আবার আছে অপিনিয়ন। অপিনিয়ন জিনিসটা কি? অপিনিয়ন জিনিসটা হচ্ছে মতামত। ধরেন আপনি ধরেন মার্জিয়া আপু ধরেন ফাহমিদা আপুকে একটা হচ্ছে ব্যাগ দিছে। মার্জিয়া আপু ফাহমিদা আপুকে একটা ব্যাগ দিছে, হ্যাঁ। এখন ব্যাগটা দেখে মার্জিয়া আপু যে ফাহমিদা আপুকে ব্যাগটা দিছে, ব্যাগটা দেখে ফাহমিদা আপু বলতেছেন যে ওয়াও, ব্যাগটা অনেক সুন্দর। আবার অ্যানি আপু বলতেছে না, ব্যাগটা বিশ্রী। তো দেখেন তো, কেউ কি মাইন্ড করছেন এটা বলছি আমি? না না আপু। আচ্ছা, ওকে। তো দেখেন, এখন যে মার্জিয়া আপু ফাহমিদা আপুকে ব্যাগটা দিল, ফাহমিদা আপু বললো সুন্দর, অ্যানি আপু বললো যে না, এটা বিশ্রী হয়েছে, ভালো হয় নাই। তো দেখেন, ব্যাগটা সুন্দরও হইতে পারে, বিশ্রীও হইতে পারে, যার যেটা হচ্ছে মতামত, হ্যাঁ। তাহলে যখন আমরা মতামত দেই, ওটাকে আমরা বলি অপিনিয়ন। তো দোসাস কম্পের ডি এর পর যে ওটা আসে, এই যে দোসা পার্টের যে ওটা আছে, ওটাকে আমরা বলি মতামত বা অপিনিয়ন। এটা কি হইতে পারে? নাইস, ইন্টেলিজেন্ট, এরপর কি হইতে পারে? স্মার্ট। এগুলো আমাদের হচ্ছে অপিনিয়ন। এখন ধরেন, এখন ধরেন আপনি একটা কালো রঙের সাপ মানে দেখছেন, আপনি একটা উঠানে কালো রঙের সাপ দেখছেন, হ্যাঁ। আহমেদ ভাইয়া ধরেন উঠানে ছিল, আহমেদ ভাইয়া উঠানে একটা কালো রঙের সাপ দেখছেন। এখন কালো রঙের সাপ দেখার পরে আহমেদ ভাইয়া বলতেছেন যে সাপটা কালো। আর ওইখানের মধ্যে তৌকির ভাইয়া বলতেছেন যে না, সাপটা সাদা। এটা কি হবে? এটা কি মতামত হবে? বলেন তো ক্লাস। না, কালার। মতামত হইতে পারে, কারণ রং তো চেঞ্জ হবে না, রং যেটা আছে ওইটাই। মতামত এক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে না। তো ধরেন আহমেদ ভাই একটা কালোর সাপ দেখছেন, ওইটা কালোই, ওইটা কখনো সাদা হবে না। তৌকির ভাই যদি ওটাকে সাদা বলেন, ওইটা কিন্তু কোনো অপিনিয়ন বা মতামত হতে পারে না। আহমেদ ভাইয়া তৌকির ভাইয়া কি মাইন্ড করছেন? না আপু, মজা ওকে, পাইছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটাই হচ্ছে আমাদের অপিনিয়ন। অপিনিয়ন কিন্তু ডিফারেন্ট হতে পারে, কিন্তু যেটা রিয়েল জিনিস, বাস্তব জিনিস, ওইটার ক্ষেত্রে কিন্তু অপিনিয়ন দিয়ে লাভ নেই। কারণ হচ্ছে ওইটা কিন্তু একটা ইনটেক জিনিস। যেমন সাপের রং কালো, সাদা যদি কেউ দেখে থাকে তাহলে হচ্ছে ধরেন প্রবলেম। কিন্তু হচ্ছে এমন না যে হচ্ছে সাপটা সাদা, আপনি সাদা বলছেন দেখে সাপটা সাদা, আর আহমেদ ভাই কালো বলছে থেকে সাপটা কালো, এরকম কখনো হবে না। আচ্ছা, এটা একটা গেল। এরপর আসে আমাদের হচ্ছে সাইজ। সাইজ কি হইতে পারে? টাইনি, স্মল, হিউজ, ইনর্মাস, এরকম লার্জ, এসব হইতে পারে। এগুলো আমাদের হচ্ছে সাইজ বোঝায়, মানে কত একটা একটা জিনিস কত বড় বা কত ছোট। আবার আসে এইজ। এইজ কি হইতে পারে? এইজ হইতে পারে ইয়াং, অ্যানশিয়েন্ট, নিউ। ভেরি গুড, নিউ। এগুলা আমাদের কি হইতে পারে? বা মডার্ন, মডার্নও বলতে পারেন। এগুলা হচ্ছে আমাদের কি বুঝায়? এগুলা আমাদের হচ্ছে এইজ বুঝায়। এইজ মানে কি? এইজ মানে হচ্ছে একটা জিনিসের বয়স। ধরেন আপনি বললেন শি ইজ, দেয়ার ইজ আ ওল্ড হাউস। ওল্ড হাউস মানে কি? এটা পুরানো বাড়ি আছে। তার মানে ওল্ডটা কিন্তু বাড়িটার মানে যে পুরানো হয়ে গেছে, অনেকদিন আগেকার বাড়ি, এটা কিন্তু একটা বয়স বলতেছে বাড়ির। আবার বলতেছেন দিস ইজ এ নিউ হাউস। তাহলে কি বলতেছেন? বাড়িটা নতুন। তার মানে ধরেন বাড়িটা কয়দিন আগে হচ্ছে যে বানানো হয়েছে। তো এগুলা হচ্ছে আমাদের এইজ। আবার হচ্ছে শেপ। এগুলা কিন্তু খালি এ কয়টা ওয়ার্ডই না, আরো কিন্তু ওয়ার্ড এখানে আছে। আচ্ছা, এখানে কিন্তু আরো ওয়ার্ড থাকতেই পারে, সবগুলো তো লিখতে পারবো না, ওগুলো আমরা শিখবো। আবার শেপ কি দেখছিলাম? রাউন্ড, এরপর হচ্ছে ধরেন রেক্ট্যাঙ্গুলার, পরে ট্রায়াঙ্গুলার, এরকম যে আকৃতিগুলো আছে, বা ধরেন কোন,
স্কোয়ার হ্যাঁ আপু কি বলেছেন? স্কোয়ার স্কোয়ার, হ্যাঁ। এরকম অনেকগুলো আপনারা কিন্তু এখানে আর কত ছোট করবো, আচ্ছা অনেকগুলো হয়ে যায়, তো এরকম আরো অনেকগুলা ওয়ার্ড কিন্তু এখানে ইউজ করা যাবে। আবার কালার, এই কালার বলেন তো ক্লাস, কালার কোনগুলা? রেড Red, অরেঞ্জ আর ইয়েলো হোয়াইট, হোয়াইট, black, ব্ল্যাক। আচ্ছা তৌকির ভাইয়া হোয়াইট বললেন, আবার আহমেদ ভাইয়া ব্ল্যাক বললেন, আচ্ছা ঠিক আছে। তো দেখেন এগুলো হচ্ছে আমাদের কালার গুলা। অরিজিন কি হইতে পারে? অরিজিন মানে হচ্ছে একটা জিনিস কোথায় হচ্ছে বানানো হয়েছে, ওইটার হচ্ছে আপনার অরিজিনের কি বলে, জাতি বা হচ্ছে যে অরিজিন কি জানি বলে, আমি বাংলাটা ভুলে গেছি। মানে ধর উৎপত্তি কোথায় হয়েছে বা সোর্স এটার কোথায় হয়েছে, সোর্স, হ্যাঁ সোর্স কোনটা। ধর আপনি বলতেছেন ইটালিয়ান, মেক্সিকান, আরো দুই চাইনিজ আর কি হতে পারে, চাইনিজ চাইনিজ, বাংলাদেশি সিয়াম ভাইজান, বাংলাদেশ হতে পারে। সিয়াম ভাইজান কি বলছিলেন? বলছিলাম যে সোর্স তো ইংলিশ শব্দ। কোনটা? আপু বলছিল না যে সোর্স, বলছিলাম যে সোর্স তো ইংলিশ শব্দ। হ্যাঁ হ্যাঁ, অরিজিন মানে হচ্ছে সোর্স বা উৎপত্তি স্থল। ধরেন আপনি, আচ্ছা এটা দেখাই দিব আমি একটু পরে, মানে একটা জিনিস কোথায় বানানো হয়েছে বা একটা জিনিস কোন দেশি, কোন জাতের, ওটাকে আমরা অরিজিন বলি, জাতের বা কোন দেশি। প্রস্তুতকারক। হ্যাঁ প্রস্তুতকারক, বা কোথায় হয়েছে বা কোন দেশি কোন জাতি একটা জিনিস, এটাকে আমরা অরিজিন বলি। ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের যে জিনিসটা দিয়ে প্রোডাক্টটা বানানো হয়েছে। ধরেন উল, আয়রন আয়রন, এরকম না, ধরেন steel, স্টিল, স্টিল, metal, স্টিল হইতে পারে, আবার হইতে rupa, পারে gold, সিলভার, এরকম আরো অনেক gold, হইতে পারে। অ্যান্টিমেটাল। হ্যাঁ এগুলা হচ্ছে আমাদের মানে যে একটা জিনিস, ধরেন আপনি বলতেছেন কি বলা যায় এটাকে, যে হচ্ছে যে উল না বলি, আচ্ছা উলও বলা যায়, সিল্ক, সিলভার এগুলা বললে বেশি বেটার, আমি ওগুলাতেও আসবো। তো সিল্ক, সিলভার, এই ম্যাটেরিয়াল গুলা বলে, যেমন গোল্ড, এগুলো ধরেন হচ্ছে যে আমাদের ম্যাটেরিয়াল। আবার পারপোজটা কি? পারপাসটা হচ্ছে যে নাউনকে ডিসক্রাইব করা হচ্ছে, ওইটা হচ্ছে পারপাস। তো এইটা হচ্ছে ধরেন আমাদের একটা ক্যাটাগরি বা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাতে আমাদের লিখতে হয়। দাঁড়ান এখন যাই, এই যেখানে আপু দেখ purpose কি বলছেন? Purpose, বলতেছি, বলতেছি একটা সেকেন্ড, ওয়েট, এই স্লাইডটা কি না এখানে, ফার্স্ট কি আছে, আচ্ছা দেখেন এই যে পারপাস হচ্ছে আমাদের সেন্টেন্সের যে নাউনটাকে নিয়ে আমরা কথা বলতেছি, ওইটা ওইটা একদম সবার লাস্টে থাকবে, বুঝছেন? আমি দেখাচ্ছি একটা সেন্টেন্স দিই। ধরেন আমি লিখলাম যে ক্লাসে কে কে আসছেন দেখি তো, আচ্ছা সাদিয়া হ্যাজ আ না, সাদিয়া হ্যাজ ফ্রেন্ডস অ্যান্ড ওল্ড হোয়াইট হাউস। ধরেন আমি এটা একটা সেন্টেন্স লিখলাম, হ্যাঁ আচ্ছা ধরেন আমি এটা একটা সেন্টেন্স লিখছি, আমি একটা সেন্টেন্স লিখছি, এখানে ইয়েলো করে দিলাম। এখন আপনারা বলেন তো এখানে কোনগুলো অ্যাডজেক্টিভ? অ্যান French, old, white. হ্যাঁ, অ্যান্ড, ফ্রেঞ্চ, ওল্ড, হোয়াইট, এগুলা সব কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। ও আপু এখানে and পারপাস কি কোনটা? adjective হবে? অ্যান্ড বললাম না, আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভ হয়, আচ্ছা আচ্ছা। ডিটারমাইনার হ্যাঁ ডিটারমাইনার। এখানে সবগুলো যেগুলো লিখছি এগুলো সবই কিন্তু অ্যাডজেক্টিভ না, যেমন হচ্ছে এইটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ আর্টিকেল দুইটাই বলা যায়, হ্যাঁ। আবার এটা কিন্তু বলছি যে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউনটা। বলেন তো এই সেন্টেন্সের মধ্যে, আপনারা এখনই শিখে যাবেন, সমস্যা নেই, ক্লিয়ার হয়ে যাবে এখনই। বলেন তো এই সেন্টেন্সের পারপাস কোনটা? Noun. Yeah, Sadia. সাদিয়া পারপাস, সাদিয়া Yes. নাউন পারপাস হচ্ছে হোয়াইট হাউস হোয়াইট হাউস। Oh, হোয়াইট হাউস, ওল্ড হোয়াইট হাউস আচ্ছা ভেরি গুড, দেখেন কিছুই না এগুলা।
আমাদের এখানে লিখছে কি সাদিয়া হ্যাজ ফ্রেঞ্চ অ্যান্ড ওল্ড হোয়াইট হাউস। তাহলে আমরা দেখতেছি ফ্রেঞ্চ অ্যান্ড ওল্ড হোয়াইট এগুলো সবগুলো একটা একটা করে অ্যাডজেক্টিভ। এখন ফ্রেঞ্চ অ্যান্ড ওল্ড হোয়াইট এগুলা কার কথা বলতেছে, এটা কাকে বোঝাচ্ছে? হাউস সাদিয়াকে বলতেছেন আপনারা ফ্রেঞ্চ ওল্ড হোয়াইট, নাকি হাউসকে বলতেছেন ফ্রেঞ্চ হাউস ওল্ড হাউস হাউস হাউসকে না? তাহলে জি সেন্টেন্সে অ্যাডজেক্টিভরা যাকে নিয়ে কথা বলতেছে ওই ওয়ার্ডটা হচ্ছে আমাদের কি, ওই ওয়ার্ডটা হচ্ছে আমাদের পারপাস। বুঝা গেছে? এটা কি বুঝতে পারছেন ক্লাস? এটাই কারো কোনো প্রবলেম আছে বলেন তো? আপু আপু আবার রিপিট করেন, হ্যাঁ দেখেন, শোনা যায়নি। আচ্ছা এখানে দেখেন, এখানে যে আমি যে এখানে একটা অরেঞ্জ পার্ট আছে একটা লাল পার্ট আছে, ফ্রেঞ্চ অ্যান্ড ওল্ড হোয়াইট এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ না? এটা কি বুঝতে পারছেন? জি আচ্ছা, এই ফ্রেঞ্চ অ্যান্ড ওল্ড হোয়াইট এগুলো তো অ্যাডজেক্টিভ, আমরা এটা বুঝছি। কিন্তু একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার কি করে, একটা নাউনের কথাবার্তাই তো বলে, নাউনের ব্যাপারে ইনফরমেশন দেয়। এখানে ফ্রেঞ্চ অ্যান্ড ওল্ড হোয়াইট এগুলা হচ্ছে কোন নাউনটার কথা বলতেছে? সাদিয়ার কথা বলতেছে নাকি হাউসের কথা বলতেছে বলেন তো? হাউসের কথা বলতেছে। সিয়াম ভাইয়া বুঝতে পারছেন এটা? জি হাউসের কথা। হ্যাঁ, তাহলে এই অ্যাডজেক্টিভ গুলা এই হাউসটার কথা বলতেছে। সেন্টেন্সে যে হচ্ছে যে অ্যাডজেক্টিভ গুলা বসে, অ্যাডজেক্টিভ গুলা বসে যে নাউনের ব্যাপারে কথা বলবে, একের অধিক বা একটাও যদি অ্যাডজেক্টিভ হয়, ওরা যেই নাউনটার ব্যাপারে কথা বলে ওটা হচ্ছে সেন্টেন্সের পারপাস পার্টটা। তাহলে এটা কি পার্ট হবে আমাদের? এটা হচ্ছে আমাদের পারপাস পার্টটা। এটা কি বোঝা গেছে ক্লাস? হাউসটা খালি আমাদের এখানে পারপাস, এটা কি বোঝা গেছে? জি আপু। ওকে ঠিক আছে, তাহলে আপু এতটুকু বুঝছেন? হ্যাঁ, শুধু এইটার ক্ষেত্রে না হয় বুঝলাম, বাট অন্যান্য সেন্টেন্সে কিভাবে বুঝো যে ওগুলা অন্যান্য সেন্টেন্স কোনটা গুলো তো বলবো, পারপাস? আগে এটা দেখি, এটা আমরা একটু করে দেখি এটা পারি নাকি। এখন দেখেন, এখন এখানে তো অ্যাডজেক্টিভ গুলো সব উল্টাপাল্টা করে দেয়া আছে। বলেন তো এখানে, এখানে সাদিয়া হ্যাজ, সাদিয়া, আচ্ছা দাঁড়ান, দেখেন সাদিয়া হ্যাজ, এরপর কোন ওয়ার্ডটা হবে বলেন তো দেখি? অ্যান আচ্ছা অ্যান, এরপর কোন ওয়ার্ডটা হবে? ওল্ড 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 এই সিকোয়েন্স অনুযায়ী যাবেন, এই সিকোয়েন্স অনুযায়ী। না না ওল্ড হবে না তাহলে কি হবে? কালার, তাহলে হোয়াইট। ওল্ড হবে আপু। হ্যাঁ হ্যাঁ ওল্ডই হবে এইজটা হবে এই দেখেন এইজ আসে না? জি দেখেন ডিটারমিনার ছিল বসাই দিছি, অপিনিয়ন তো এখানে নাই, সাইজও এখানে দেয়া নাই, এইজ দেয়া আছে, তাহলে এইজ বসবে ওল্ড ওল্ড ওল্ড। তো এরপর দেখেন তো সাদিয়া হ্যাজ এন ওল্ড, এরপর কালার কোনটা হোয়াইট বসবে বলেন তো? হোয়াইট 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 বসবে, কারণ এরপর শেড তো দেয়া নাই, কালার দেয়া আছে, তো হোয়াইট বসবে। তারপরে ফ্রেঞ্চ। এরপর এরপর ফ্রেঞ্চ। আমাদের অরিজিন বসে যাবে ফ্রেঞ্চ। এরপর দেখেন অরিজিন আর ম্যাটেরিয়াল তো নেই, আমাদের পারপাসটা বসে যাবে। হাউস ক্লাস এটাই ক্লিয়ার হইতে পারছেন আপনারা? আমি জি আরেকটা দিচ্ছি এখন, এটা তো বুঝতে পারছেন, আমি এটা হচ্ছে এটা সহকারে দিছি। এখন এই জিনিসটা আমি আরেকটা সেন্টেন্স দিব, ধরেন আমি যদি লিখি এখন, আপনারা এই সেন্টেন্সটা সবাই করবেন, করে আমাকে বলবেন যে এটার অ্যান্সার কি। আমি যে কাউকে কিন্তু জিজ্ঞেস করব, যে এটা বলতে পারবে কারেক্টলি, যে এটা কারেক্টলি বলতে পারবেন আমি তাকে হচ্ছে বোনাস 1 মার্ক দিব মিড টার্মে। দেখি, আমি লিখতেছি আপনারা এটা বলেন। 1 নাম্বার সেন্টেন্স। আচ্ছা, সিয়াম ভাইয়াকে নিয়ে লিখি একটা এক্সাম। সিয়াম ইজ, সিয়াম ভাইয়া কি মাইন্ড করবেন লিখলে? না আপু, লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, সিয়াম ইজ ওয়েরিং লং সিল্ক ancient Turkish red round a hat. Long silk
আচ্ছা, দেখেন তো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি। আপনারা এখানে আমাকে এটা এখন সবাই, আমি টাইম দিব হচ্ছে 5 মিনিট। হ্যাঁ, এখন 8টা 6 বাজে, 8টা 7 বেজে গেছে। আমরা আমরা 5 মিনিট টাইম দিব। 7 5 12, 8টা 12-তে আমি যে কাউকে জিজ্ঞেস করব, যে ঠিকভাবে অ্যান্সার দিবে সে বোনাস মার্ক পাবে। দেখি, করেন। টাইম স্টার্টস নাও। এটা সাজিয়ে লিখেন তো কখন কোন অ্যাডজেক্টিভ হবে। এই যে উপরে কিন্তু সিকোয়েন্স দেয়া আছে সবগুলা, এটা দেখে করেন। 5 মিনিটস আছে, করেন এটা। জি আপু, ডান। আপনার মাইকটা কিন্তু অন, অ্যানি আপু। আচ্ছা, ঠিক আছে। সবার কি শেষ? আর একটু সময় দেই। জি আপু, ডান। সবার ডান? হ্যাঁ আপু। ওকে, তৌকির ভাইয়ার হয়েছে? জি আপু। আপনি তো ও তৌকির ভাইয়া? করতেছি প্রায় আচ্ছা, শেষ। ঠিক। ওকে, করেন করেন, একটু সময় দেন, ঠিকভাবে করেন। আমি আপু আপনার মাইকটা অন। শেষটা সবার ক্লাস? জি আপু। জি আপু। ঠিক আছে, আমি এখন একজনকে জিজ্ঞেস করি। তাকে জিজ্ঞেস করব, সে এখনই কিন্তু আমাকে আগে বলবেন যে জি আপু। হ্যাঁ, এরপর কমেন্ট করে দিবেন। আমাকে হচ্ছে হাফসা আপু, এটা লিখে দেন তো চ্যাট বক্স, এটার অ্যান্সার কি হবে? খালি হচ্ছে এভরিওয়ানকে টেক্সট না করে খালি আমাকে ডাইরেক্ট টেক্সট করবেন। সবাই আমাকে ডাইরেক্ট টেক্সট করে দেন।
সবাই আমাকে ডাইরেক্ট টেক্সট করবেন, এভরিওয়ানে টেক্সট করবেন না। বুঝতে পেরেছেন এটা কি বলেছি আমি? সবাই শুনতে কি পাইছেন আমি কি বলছি? জি আপু। জুমে আমাকে এটা ডাইরেক্ট মেসেজ করে দেন চ্যাট বক্সে, এভরিওয়ানে পাঠায়েন। দেখবেন যেটা অপশন চ্যাট বক্সের উপরে এভরিওয়ান, ওটাতে ক্লিক করে আপনি আমার নামটা সিলেক্ট করেন যে OFGW মেন্টরস, এটা সিলেক্ট করে চ্যাট বক্সে এখনই লিখে দিয়ে দেন আমাকে অ্যান্সারটা কি হবে। আপু আমি করছি, আমারটা গেছে। হুম, আসছে। আচ্ছা, সবার কি পাঠানো শেষ? না ক্লাস আপু। না আপু। তাড়াতাড়ি আপু পাঠান। আপু আমারটা কি গিয়েছে? আপনার নাম কি আপু? ফাহমিদা। হ্যাঁ হ্যাঁ, আপনারটা শেষ। আপু আমারটাকে গিয়েছে। হ্যাঁ, আসছে আসছে। আর কে বাকি? একজন, দুইজন, তিনজন, চার, পাঁচ, ছয়, সাত, আট। 8 জন পাঠাইছেন। আর বাকি জন কই? ক্লাসে পার্টিসিপেন্ট কয়জন আজকে? 19। 19 জনে মাত্র 8 জন পাঠাইছেন, বাকিরা কি বুঝেন নাই? আপু টাইপ করছি। ও, টাইপ করছেন, আচ্ছা করেন। আচ্ছা, আপু পাঠিয়েছি। পেয়েছি। 10 জন, বাকিরা কোথায়? মাসদেব পাঠিয়েছেন? আচ্ছা, দীপক পাঠিয়েছে। আপু দি
মার্জিয়া আপু, আমি কিন্তু বলি না যে কোনটা কি লিখতে, আমি বলছি সেন্টেন্সটা সাজিয়ে লিখতে। বুঝতে পেরেছেন মার্জিয়া আপু? জি আপু, আমি আবার লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। যে হাফসা আপু কিন্তু সেম কাজ করছেন, আমি কিন্তু বলি না যে কোনটা কি এটা লিখতে, আমি বলছি সেন্টেন্সটা আমাকে সাজায় লিখে দিতে। আর 3 মিনিট, তাড়াতাড়ি পাঠান। আর 5 জন, 5 জন বা 4 জন দেন না এখনো। সুমাইয়া আপু দিছেন? সুমাইয়া আপু পাঠান নাই কিন্তু এখনো, সুমাইয়া আফরিন আপু। সুমাইয়া আফরিন আপু দেন নাই। পর আপু এটা আমি বুঝতেছি না, এর জন্য লিখতে পারতেছি না। সেন্টেন্সে একটু আগে তো লিখলাম না, ওল্ড হোয়াইট ফ্রেঞ্চ হাউস, ওইভাবে লিখে দিবেন, আমি তো উল্টাপাল্টা করে দিছিলাম, এটা ভালো ঠিকভাবে লিখে দিবেন এটাই। সিয়াম ভাইয়া দেন নাই? আপনাকে নিয়ে লিখলাম, আপনি সেন্টেন্সের অ্যান্সার দিলেন না। আর কে আছে? আচ্ছা ওকে ক্লাস, আর টাইম ওয়েস্ট করবো না, আর পাঠাতে হবে না, এখন আমরা দেখি যারা যারা পেরেছেন তারা হচ্ছে ফাহমিদা আপু, সাইমা আপু, ফাহমিদা আপু পেরেছেন, সাইমা আপু পেরেছেন, ফারিয়া আপু পেরেছেন, তন্নি আপু পেরেছেন, আর নাবিলা আপু পেরেছেন। ফাহমিদা, সাইমা, ফারিয়া, তন্নি, নাবিলা, এই আপুরা হচ্ছে পেরেছেন। আর কে করেছেন দেখি তো, না হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি তো এটা কি হবে। সিয়াম ইজ ওয়েরিং, এটা তো আমাদের সেন্টেন্সের পার্ট, এটা তো আমরা চেঞ্জ করব না, এটা আমরা এক্স্যাক্টলি এটাই রাখবো। তাহলে আমরা চেঞ্জ কোথায় করব দেখি তো। ডিটারমাইনার, আমাদের সেন্টেন্স এটা ডিটারমাইনার কোনটা বলেন তো ক্লাস? এ এ তাহলে সবার আগে কি বসবে? এ বসবে। এরপর অপিনিয়ন, এখানে কি অপিনিয়ন আছে ক্লাস? দেখেন তো এই সেন্টেন্সে কি অপিনিয়ন আছে? না আপু, আচ্ছা সাইজ কি দেওয়া আছে? সাইজ, রাউন্ড, লং, সাইজ কি দেওয়া আছে? লং, লং। এরপর দেখেন তো এইজ কি দেওয়া আছে? এইজ, এনশিয়েন্ট, অ্যানশিয়েন্ট। অ্যানশিয়েন্ট মানে কি? অ্যানশিয়েন্ট মানে প্রাচীন। প্রাচীন। আচ্ছা হ্যাঁ, ভেরি গুড। শেপ দেওয়া আছে, দেখেন তো শেপ, রাউন্ড, রাউন্ড। এরপর দেখেন তো কালার কি দেওয়া আছে? কালার রেড রেড, রেড। আর মাইক ফাহমিদা পছন্দ থাকবে, সমস্যা নেই। রেড। এরপর অরিজিন কি দেওয়া আছে? অরিজিন, টার্কিশ, টার্কিশ, আমাদের অরিজিন। এরপর ম্যাটেরিয়াল কি দেওয়া আছে? সিল্ক, সিল্ক। আর আমাদের পারপাস কি, কাকে নিয়ে কথা বলা হচ্ছিল? হেড। হ্যাঁ। তাহলে দেখেন তো ক্লাস, এটা ইজি ছিল না? কত ইজি, আপনারা ভুল কেন আপু করলেন? ইজি ছিল কিন্তু সিল্কটা মিস্টেক হয়ে গেছে, বাদ পড়ে গেছে। হ্যাঁ এটাই তো, আর এগুলো শুধু খেয়াল আপু রাখতে হবে। আমার হ্যাঁ হচ্ছে বলেন। আমি এটা হেটের সাথে দিয়ে দিছি জন্য আমার হয় নাই। এটা দেখতে হবে যে এখানে কোন সিকোয়েন্সে আপু লিখেছি, ওই জি জি, সিকোয়েন্সে কিন্তু আপনাদেরকে এটা করতে হবে। তো এটা আপনারা একটা স্ক্রিনশট শুধু নিয়ে ওয়ারিং এর পরে মানে এটা দিলেই আমার পুরো সেন্টেন্সটা হয়ে যেত, আমি খেয়াল করিনি ওটা। তাই ওইটা করতে হবে। তো একটা কাজ করবেন, যেটা হচ্ছে একটু স্ক্রিনশট নিতে পারেন, বা হইতেছে এটা কি করবেন আপনারা, এটা হইতেছে লিখে নিতে পারেন। যাই হোক, আমাদের দোসাস কম, আপনাদের ইনশাল্লাহ আপনারা বুঝছেন, এখানে কোনো প্যারা থাকার কথা না। এটাই ছিল, নর্মালি একটু অর্ডার করে লিখতে হয়। আপনাদের এখন যে কাজটা হবে
সেটা হচ্ছে এই দেখেন এক্সারসাইজ 5.3 এক্সারসাইজ 5.3টা করে ফেলেন তো। আচ্ছা, এক্সারসাইজ 5.3 করার একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে আমরা যখন অনেক, এটা কিন্তু ভালো করে মনে রাখেন, এটা আপনারা সবাই সবসময় ভুল করেন। আমি এটা ভালো করে আপনাদেরকে নোটিশ দিয়ে বলে দিচ্ছি, এটা ভালো করে মাথায় রাখবেন যে যখন আপনারা এরকম অনেকগুলো অ্যাডজেক্টিভ যখন একটা সেন্টেন্সে একসাথে লিখবেন, আপনারা কিন্তু কোনো কমা দিবেন না। এই যে অনেকে কি করে, লং কমা, অ্যানসিয়েন্ট কমা, রাউন্ড কমা, কমা ফমা দেওয়ার কোনো দরকার নেই। নর্মাল যেভাবে লেখা আছে সিকোয়েন্স মেনটেন করে লিখে দিবেন। এটা কি সবাই ক্লিয়ার? এটা কেউ ভুল করবেন না। ক্লাস বুঝতে পেরেছেন এটা সবাই? সবাই বুঝছেন? জি আপু। হ্যাঁ, এখানে কোনো কমা ইউজ হবে না, আপু কিন্তু কোনো কমা ইউজ করিনি। কিন্তু যদি এমন যদি হয় যে একটা ক্যাটাগরি মানে একটা জিনিসের দুইটা দেয়া আছে, যেমন ধরেন আমি যদি বলি কি বলা যায়, ধরেন অপিনিয়ন, হ্যাঁ অপিনিয়নের ক্ষেত্রে ধরেন আমি যদি লিখি, দেখেন যে মার্জিয়া ইজ আ প্রিটি, ধরেন আমি লিখলাম ইন্টেলিজেন্ট প্রিটি গার্ল। তাহলে দেখেন তো মার্জিয়া ইজ আ ইন্টেলিজেন্ট, আচ্ছা ইন্টেলিজেন্ট না ইন্টেলিজেন্ট, মার্জিয়া ইজ এন ইন্টেলিজেন্ট প্রিটি গার্ল, ধরেন আমি এই সেন্টেন্সটা লিখেছি। হ্যাঁ, তো এখন দেখেন তো ইন্টেলিজেন্টটা কোন কোথায় পড়ে বলেন তো আমাদের দোসাস কম্পের? অপিনিয়ন। অপিনিয়নে। প্রিটিটা কোথায় পড়ে? প্রিটিটা এটাও আপু অপিনিয়ন করে। হ্যাঁ, Opinion. তাহলে দেখেন একটা সেন্টেন্সে দুইটা অ্যাডজেক্টিভ আসছে আর দুইটাই কি এক ক্যাটাগরি, তাই না? দুইটা এক ক্যাটাগরি কি অপিনিয়ন, দেখেন দুইটা এক ক্যাটাগরি, ইন্টেলিজেন্ট একটা অপিনিয়ন, প্রিটিও একটা অপিনিয়ন। তাহলে আমি কি করব, যখন এক জাতীয় দুইটা হবে, দুই মানে একই ক্যাটাগরির বা একই সেকশনের দুইটা একসাথে পড়বে, তখন আমরা একটা কমা ইউজ করব। বুঝা গেছে? হয় কমা ইউজ করবেন, না হলে এন্ড লিখে দিবেন। বুঝা গেছে ক্লাস? হ্যাঁ, হয় কমা লিখে দিবেন, না হলে হচ্ছে এন্ড লিখে দিবেন যদি হচ্ছে এক জাতীয় হয়। আচ্ছা, যদি ধরেন এরকম হয়, যদি এখানের মধ্যে এক জাতীয় সাথে ধরেন দুইটা দেয়া আছে এক জাতীয় আর একটা ভিন্ন, তাহলে আমরা খালি যে দুইটা এক জাতীয় ওগুলার মাঝখানে এন্ড বা কমা ইউজ করব, পরেরটার সাথে কিছু ইউজ করব না। এটাই, এটা একটু রেয়ার বাট এটাও আসতে পারে, বলে দিলাম। দেখেন এখন এই যে এক্সারসাইজ 5.3 আছে, এটা আপনারা এখনই করে ফেলেন। 3 মিনিট সময়, 3 মিনিটে করবেন, 3 মিনিট 4 মিনিট সময়, 4 মিনিটে করেন। এরপর আমাদের লাস্ট টপিকটা আজকে পড়াবো। আচ্ছা ক্লাস, আমরা যদি কালকে একটা এক্সট্রা ক্লাস নেই, আপনাদের কি প্রবলেম হবে 7টা থেকে 9টা? না আপু। প্রবলেম আছে? তাই না? জি প্রবলেম আপু, প্রবলেম আছে আমার। জি সেম আপু, problem আপু। আছে। আপনাদের সবাইকে একটা টাইমে যদি আমি পেতাম, তাহলে আমি একটা দুইটা এক্সট্রা ক্লাস নিয়ে নিতাম। ফ্রাইডেতে নিতে সামনে পারেন আপু চাইলে। আপু, ফ্রাইডেতে একটা আপু কাজ করলে ফ্রাইডে কিরকম হবে হয়, না। আপনি যদি এক্সট্রা ক্লাস নেন তাহলে যারা যারা ক্লাসটা পেলো না তাদেরকে রেকর্ডটা দিয়ে দিলেই তো হয়ে গেল। রেকর্ডটা আপু দিতে রেকর্ড দিলে করা হয় না, আপনি হচ্ছে সবাই যেভাবে করতে পারে ওইভাবে একটা টাইমে করা। হ্যাঁ, এটা একটা কথা কেন বলি যে রেকর্ডিং দিলে জিনিসটা কি হয়, রেকর্ডিং দেয়া যায় বাট আপনি তখন হবে কি, ধরেন এখন তো সবাই ক্লাসে আছেন, আপনারা যদিও এটা ভার্চুয়াল ক্লাসরুম সবাই সবাইকে দেখছেন না, কিন্তু যখন আমি এই যে টাস্ক দিচ্ছি কথা বলাচ্ছি, তখন কিন্তু ক্লাসটা করতে ভালো লাগে। কিন্তু যদি আপনি এক নাগাড়ে ভিডিও দেখেন না, তাহলে কিন্তু জিনিসটা কেমন হয়ে গেল, অনেক বোরিং হয়ে যায়, যে হচ্ছে কি হইলো। আমি রেকর্ডিং দিতে পারি যদি এমন হয় যে আমাদের ধরেন 25টা স্টুডেন্ট, এইখানে 25টা স্টুডেন্টের মধ্যে ধরেন খালি 3জন অ্যাবসেন্ট আর 22 জনই ক্লাস করতেছেন, এরকম যদি হয় তাহলে হচ্ছে আমি ক্লাসটা নিয়ে নিতে পারি। কিন্তু যদি এমন হয় যে 25 জন স্টুডেন্ট আর 15 জন ক্লাস করবেন, 10 জন ক্লাস করতে পারবেন না বা 5 জন ক্লাস করতে পারবেন না, সেই জায়গায় প্রবলেম হয়ে যায়। 2-3 জন অ্যাবসেন্ট থাকলে আমরা তাদেরকে রেকর্ডিং দিয়ে দিতে পারি। এটা হচ্ছে কথা। ফ্রাইডে তো সবাই পারবেন না, পারবেন? হ্যাঁ, ফ্রাইডে পারবো। আচ্ছা, আমি একটু কথা বলে দেখি তো অফিসে। আপনারা এটা করেন, আপনারা এক্সারসাইজ 5.3 করেন।
আপু ফ্রাইডে আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আগে কথা বলে নিই আপনার সাথে, দেখি অফিসে একটু কথা বলে নিই। আপু আমরা ঈদের আগে আর কয়দিন ক্লাস পাবো? আমরা ঈদের বন্ধটা এখন তো ওইভাবে হচ্ছে বলা হয় নাই, বাট আমরা হচ্ছে যে মানে যতটুকু শুনতেছি সেটা হচ্ছে যে 14 থেকে 21, 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত হোপফুলি ঈদের বন্ধ পাবেন। বাট আমি এটা আপনাদেরকে নোটিশ দিয়ে দিব, এর আগে আপনারা হচ্ছে যে বন্ধ নিয়ে নিয়েন না। দেখি কি বল অফিস থেকে। আপনারা হচ্ছে এক্সারসাইজ 5.3 তাড়াতাড়ি করে শেষ করেন। জি আপু আপু ডান। ডান। সবার কি শেষ? জি আপু। ওকে, একটা সেকেন্ড। হয় নাই আপু, হয় নাই? আপু শেষ হয় নাই, আর একটু না time আপু, ওকে ওকে ঠিক আছে, করেন করেন, সমস্যা নেই, করেন। আপু বলেন। আপনি বলেছিলেন ফোর্থ মানে আফটার 3 ক্লাস পরে হচ্ছে একটা বই রিকমেন্ড করবেন ফর হ্যাঁ, বুক সাজেস্ট করবো, দাঁড়ান আমি এই যে আজকে করে দিব, সমস্যা নেই, আজকে সব করে দিব আপনাদেরকে। আমি একটু একদিন বিজি ছিলাম, তো এটার জন্য আর আমি হচ্ছে আগের ক্লাস থেকে আর আজকের ক্লাসে আমার হচ্ছে ঠান্ডা লাগছে, তো একটু খারাপ লাগতেছে, জন্য হচ্ছে আমি কিছুই করতে পারতেছি না। বাট আজকের ক্লাস আমি আজকে যেটা করার চেষ্টা করব, ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদেরকে যারা ক্লাস মিস করেছেন ওটা লিস্ট আমি বানিয়ে তাদের হচ্ছে কোন লেকচার মিস করেছেন ওটা সহ আমি একটা পোস্ট গ্রুপে দিব। আপনারা কিন্তু সর্বোচ্চ 3টা লেকচার পাবেন, তো একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, তো এরপর আপনারা যে মেইলটা দিয়ে এখানে মেন্টরসে ভর্তি হয়েছেন ওইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যদি আপনারা কনফার্ম করেন আমি ড্রাইভের লিংকের অ্যাক্সেস 3 দিনের জন্য দিয়ে দিব। ক্লাসটা করে হচ্ছে যে 3 দিনের মধ্যে নোটস নিয়ে ফেলবেন, 3 দিন পর কিন্তু এটা অ্যাভেলেবল থাকবে না। এইটাই। ওকে আপু। প্রত্যেকটা ক্লাসের কি দিয়ে দিবেন নাকি? না সব দিব না, যেটা মিস করছে সেটা দিব খালি। ওইরকম খালি 3বার পাবেন, এরপর পাবেন না। এই আপু বলেন। বাই এনি চান্স যদি ওই বইটা যদি কেউ না কিনতে মানে না কিনে তাহলে কি মানে খুব বড় কিছু মিস হয়ে যাবে? বই কিনতে হবে না তো, আপনারা তো ভর্তি হয়েছেন না, আমি পিডিএফ দিয়ে দিব। ও আচ্ছা, থ্যাংক ইউ। অলরাইট ক্লাস, আর সময় আপু দিতে একটা বইয়ের নাম দিবেন বলছিলেন যে? এই যে আজকে দিয়ে দিব, টেনশন করেন না। ওকে, দেখি এই কাজটা করি। আগে একটু দেখেন লেকচার যদি আজকের মধ্যে শেষ করা বেটার, যদিও লেকচার 6 অনেক বড়। দেখি 5.3 এ হবে হচ্ছে, আমি অ্যান্সার গুলো বলে দেই। 5.3 এ হবে হচ্ছে আ নাইস ইন্টেলিজেন্ট ইয়াং ম্যান, অথবা অ্যান ইন্টেলিজেন্ট নাইস ইয়াং ম্যান। ওকে, জি জি আপু। আপু। আ নাইস ইন্টেলিজেন্ট ইয়াং ম্যান অথবা অ্যান ইন্টেলিজেন্ট ফোনটা নাইস তাড়াতাড়ি ইয়াং ম্যান। জি, নাইস ইন্টেলিজেন্টও হতে পারে, ইন্টেলিজেন্ট নাইসও হতে পারে। সেক্ষেত্রে ইন্টেলিজেন্টটা আগে লিখলে অ্যান ইউজ করতে হবে। যেহেতু এখানে এ লিখে দিছে যেহেতু এখানে এ লিখে দিছে আমাদেরকে হচ্ছে নাইসটা আগে দিলেই বেটার। আর নাইস ইন্টেলিজেন্ট ইয়াং ম্যান। আচ্ছা, বি হবে কি বলেন তো? Nasty and uncomfortable armchair. আ nasty uncomfortable armchair। সি কি হবে? a big A big black black American American car. car. আ বিগ ব্ল্যাক আমেরিকান কার। ডি কি হবে? A nice red dress. ডি ডি Deep. That dog. that horrible fierce dog অথবা that fierce horrible dog। that আপু horrible আপু বিগ আবু বিগ বিগ। হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, that horrible fierce big dog but that fierce horrible big dog।
আপু আবার বলেন। আপু That it হুম the বলেন। that big pairs horrible dog এটা হয় না? না, কারণ বিগটা হচ্ছে আমাদের মধ্যে এখানে সাইজ বলে দিচ্ছে, আর হরিবল ফিয়ার্স হচ্ছে আমাদের অপিনিয়ন। অপিনিয়ন তো সবার আগে আসবে। আগে লিখবো দ্যাট হরিবল ফিয়ার্স বিগ ডগ, অথবা দ্যাট ফিয়ার্স হরিবল বিগ ডগ। আপু তাহলে কোনটা আগে দিলে ভালো হয়? এখানে তো এ বা এন এর কোনো কিছু লিখে দেয় নাই, তাহলে আপনি ফিয়ার্স হরিবলও লিখতে পারেন, হরিবল ফিয়ার্সও লিখতে পারেন, দুইটাই কারেক্ট হবে। আচ্ছা, এরপরটা কি হবে বলেন তো? এ নাইস আর রেড নাইস নাইস ড্রেস। নাইস রেড ড্রেস। তো এটাই ছিল আমাদের 5.3। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি একটু ফেস, আপনারা আছে কয়জন দেখেন তো, তকির ভাই দেখেন তো পার্টিসিপেন্ট কয়জন ক্লাসের? 18 জন আপু। আপু আপনাকে দিয়ে 18 জন। আপনি কি একটা এক্সট্রা, মানে একটা এক্সট্রা থেকে মানে কাজ করছেন? আপনাকে সহ, মানে টিচার সহ 18 জন শো করছে। আচ্ছা, আমাদের মেম্বার হচ্ছে আমি দুই জায়গা থেকে অ্যাড আসছি। আচ্ছা, আমি নামগুলা বলি। সাদিয়া আমরিন আপু তো আমাদের ক্লাসে আছেন, সাদিয়া আমরিন আপু। আচ্ছা, সাদিয়া আমরিন আপু মনে হয় আরেকটা ডিভাইস থেকেও কানেক্ট করেন না? জি আপু আপু। আমি দুইটা কানেক্ট করতেছি। আপনি কি নেবুলাস ওইটা? জি জি আপু। ওকে, মনে আছে। সাদিয়া আমরিন আপু, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে হাসনাইন মাসুম শাকিল। ক্লাসে কি আপনি আছেন? না, নেই, ভর্তি হয়েছেন বাট ক্লাস করছেন না। সাবেরা আফরিন। আচ্ছা, MHH ট্রাভেলার তো বলছেন। আচ্ছা, নাবিলা নওশিন, সুমাইয়া আপু, মিম আপু, আচ্ছা সামিয়া হামিদ। আহান নয়ন, কে আহান নয়ন ক্লাসে আছেন? ও আমার আমার নামই হচ্ছে ওই যে ফেসবুক নেম আর কি। আহান নয়ন, জি আপু। আচ্ছা। সাইমা আপু, কামরুন নাহার রিনা, এই নামে কি কেউ আছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। আবু বকর, আচ্ছা। জিলানি হোসেন সাকিন, আহাদ হাসান, সাবিহা তাসনিম। ওকে, যারা আছে ক্লাসে নেই ওদেরকে হচ্ছে যে, ক্লাসে নেই না, যারা হচ্ছে গ্রুপে আছেন কিন্তু হচ্ছে মানে হয়তো ফেক আইডি বা সামথিং, আমি হচ্ছে ওদেরকে বের করে দিব। আর হচ্ছে যারা আমাদের স্টুডেন্টস তাদেরকে হচ্ছে আমি বইটা আজকে দিয়ে দিব। ওকে, দেখেন, এখন আমরা তো ডোসাস কম বা অর্ডার অফ অ্যাডজেক্টিভটা ক্লিয়ারলি বুঝি না, এটাতে কি কারো কোনো প্রবলেম আছে ক্লাস? না আপু। না আপু। প্রবলেম থাকার কথা না, যদি থাকে আমাকে জানাবেন। এখন আমরা এই টপিকটা শেষ করে নিই। এই টপিকটা খুবই ইজি একটা আপু টপিক, বলছেন? আচ্ছা, দেখেন, এখন আমরা যে টপিকটা পড়বো এটা খুবই ইজি, ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। দেখেন, আমরা আচ্ছা, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে, আমরা তো ভার্ব পড়েছি, সামনে আমাদের টেন্সেরও ক্লাস আসতেছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, ওই একটা থাকে না গ্রামার বুকে, ইট, এইট, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এরকম কয়েকটা যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে আপনাদের, সেগুলো একটু মুখস্থ করে ফেলবেন। ওকে, একটু মুখস্থ করে ফেলবেন বা শিখে রাখবেন, এটা আমাদের পরে গিয়ে কাজে লাগবে। তো দেখেন, আমরা যখন ভার্ব পড়ি, ভার্বের মধ্যে কিন্তু আমরা এরকম দেখি না, ইট, এইট, ইটেন, গো, ওয়েন্ট, গন, তিনটা রূপ দেখি না ভার্বের? কখন দেখি জি এই রূপগুলো, কখন মনে হয় আমাদের বা কখন লাগে, যখন হচ্ছে আমরা আমাদের হচ্ছে ওই যে কি বলে টেন্স ইউজ করে, তখন আমাদের এই রূপগুলা লাগে। এই ভার্বের এই রূপগুলা দিয়ে আমরা আসলে বুঝতে পারি এটা কোন টেন্সের কথা বলছে। কিন্তু ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভটা কি? ডিগ্রি মানে হচ্ছে আমাদের, মানে ডিগ্রি সেটা পরে বলতেছি। ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভটা, বা যেটা আমরা বলে থাকি নাউনকে হচ্ছে যে মডিফাই করে, বা নাউনের হচ্ছে দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। এটা 3 ধরনের রূপ থাকে, একটা হচ্ছে পজিটিভ, আরেকটা হচ্ছে কম্পারেটিভ, আরেকটা হচ্ছে সুপারলেটিভ। এখন আমি এই 3 ক্ষেত্রে 3টা জিনিস মনে রাখবো। এই 3টা জিনিস আমি কি মনে রাখবো?
আমি মনে রাখবো হচ্ছে পজিটিভ হচ্ছে আমাদের বেস ফর্ম মানে কি একদম নর্মাল যে ফর্মটা আছে এটা খালি মনে রাখেন। এরপর আমরা পড়বো হচ্ছে কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম হচ্ছে আমাদের লাস্টে নর্মালি আর থাকে আর টু টু মনে রাখবেন, হ্যাঁ। আর সুপারলেটিভ হচ্ছে আমাদের লাস্টে ইএসটি থাকে, খালি এটা মনে রাখবেন। আর হচ্ছে টু প্লাস। এখন জিনিসটা কি আমি বলি, পজিটিভ জিনিসটা কি আর কম্পারেটিভ জিনিসটা কি, সুপারলেটিভ জিনিসটা কি, এটা আমরা একটা একটা করে শিখবো। দেখেন আমি যদি বলি, দেখেন দিস ম্যাঙ্গো ইজ, এখন তো আমের মৌসুম, আম সামনে আসবে তো আম দিয়ে এক্সাম্পল দিই। দিস ম্যাঙ্গো ইজ সুইট। ক্লাস আমাকে বলেন তো এখানে অ্যাডজেক্টিভ কোনটা? সুইট। সুইট। আচ্ছা, তাহলে আমি কি বলতেছি, এই আমটা মিষ্টি। দিস ম্যাঙ্গো ইজ সুইট, এটার বাংলা হচ্ছে, আমি আগে বুঝাই নিব, পরে যখন জিজ্ঞেস করবো কোনো কোয়েশ্চেন আছে নাকি তখন কোয়েশ্চেন করেন, এর মাঝখানে কোয়েশ্চেন করেন না, আগে একটু বুঝে নেন। যখন আমি বলতেছি দিস ম্যাঙ্গো ইজ সুইট, এটার বাংলা মানে হচ্ছে এই আমটা মিষ্টি। আচ্ছা ক্লাস, এখন বলেন তো আমাকে, এখানে কি এই সেন্টেন্সে কি আমি কারোর সাথে কোনো তুলনা করছি? না। নর্মালি বলতেছি না দিস ম্যাঙ্গো ইজ সুইট, এই আমটা মিষ্টি। তাহলে এখানে দেখেন এই সুইট যে আমাদের এখানে আছে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে আমাদের কোন ফর্মে বসছে, পজিটিভ ফর্ম বা বেস ফর্মে বসছে, নর্মাল একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এখন দেখেন আমি তো এটা বুঝলাম, আমরা এটা বুঝলাম যে এটা হচ্ছে পজিটিভ বা বেস ফর্মে আছে। আচ্ছা, এখন দেখেন এখন দেখেন এই জিনিসটা এখানের মধ্যে কম্পারেটিভ। কম্পারেটিভ জিনিসটা কি? কম্পারেটিভ জিনিসটা লিখছিলাম কি, দেখেন ই আর আর টু, কি লিখছি, ই আর হচ্ছে টু। কম্পারেটিভ জিনিসটা একটা সেন্টেন্স দেখায়, দিস ম্যাঙ্গো ইজ সুইটার দেন দ্যাট ম্যাঙ্গো। দেখেন তো এখানের মধ্যে আমাদের অ্যাডজেক্টিভ কি? সুইটার। সুইটার। এখন দেখেন কি হয়েছে এই সেন্টেন্সের মধ্যে, এখানে আমি বলতেছি দিস ম্যাঙ্গো ইজ সুইটার দেন দ্যাট ম্যাঙ্গো। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে এই আমটা, ওই দিস ম্যাঙ্গো ইজ সুইটার দেন দ্যাট ম্যাঙ্গো, এটা মানে হচ্ছে এই আমটা ওই আমটার চেয়ে বেশি মিষ্টি। এই আমটা ওই আমটার চেয়ে মিষ্টি মানে কি, আমার কাছে যে আমটা আছে ওইটা বেশি মিষ্টি, আর ওই যে আমটা আছে ওই আমটা কম মিষ্টি। তাহলে কি এই সেন্টেন্সে কি তুলনা হয়েছে? দেখেন তো ক্লাস, তুলনা জি হয়েছে এখানের মধ্যে। কার মধ্যে তুলনা হয়েছে? এই আমের সাথে ওই আমটার তুলনা হয়েছে। এখানে দুইটা জিনিসের মধ্যে। কয়টা জিনিসের তুলনা হলো? দুটা জিনিসের তুলনা হয়েছে। যখন আমাদের একটা সেন্টেন্সে দুইটা জিনিসের সাথে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস তুলনা হবে, তার মানে কি দুইটা জিনিসের মধ্যে তুলনা হবে। যখন একটা সেন্টেন্সে দুইটা জিনিসের মধ্যে তুলনা হবে তখন আমরা যে অ্যাডজেক্টিভটা লিখি ওইটার সাথে আমরা নর্মালি ওইটা আমরা কম্পারেটিভ ফর্ম লিখি। আর বেশিরভাগ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম জাস্ট এখনের জন্য মনে রাখেন আর থাকে, আমাদের বেস ফর্মের সাথে আমরা আর যোগ করে দিই। আমাদের 80% ক্ষেত্রে, ধরেন 80 বা 70% ক্ষেত্রে আমাদের যে বেস, আপাতত এটা জাস্ট ইনিশিয়ালি প্রাথমিকভাবে মাথার মধ্যে রাখেন, এরপর আমরা আরো একটু রুলস শিখবো। এখন কি মনে রাখবেন যে আমাদের যে কম্পারেটিভটা হয় ওখানে আমরা আর এই টুটা মনে রাখবো, মানে কি কম্পারেটিভে দুইটা জিনিসের মধ্যে তুলনা হবে, আর আমাদের যে অ্যাডজেক্টিভটা থাকবে ওইটার সাথে আমরা এটা আর বসাই দিব। কেন? কারণ দুইটা জিনিসের তুলনা হচ্ছে। তো আমাদের এটা ছিল, এটা মানে হচ্ছে দিস ম্যাঙ্গো ইজ সুইটার দেন দ্যাট ম্যাঙ্গো। এখন যদি আমি সুপারলেটিভটা দেখি ক্লাস, দেখেন ইএসটি আর টু প্লাস লিখছি, এটা কি? দেখেন যদি বলি দিস ম্যাঙ্গো ইজ দ্য সুইটেস্ট অফ অল দ্য আদার ম্যাঙ্গোস। দেখেন এখানে কি করছি, এখানে বলছি এই আমটা অন্য সব আম থেকে অনেক মিষ্টি। এখানে আমি কি করছি, এখানে আমি একটা জিনিসের সাথে
অনেকগুলা জিনিসের তুলনা করতেছি, তার মানে কি এখানে দুইটা জিনিস নাই, এখানে একটা জিনিসের সাথে অনেকগুলা জিনিসের তুলনা হচ্ছে। যখন একটা জিনিসের সাথে, দেখেন আমি ব্র্যাকেটে লিখে দেই, যখন 1 and 1 মানে কি দুইটা জিনিস, মানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা হবে, ওটাকে কম্পারেটিভ বলি। যখন আমরা একটা জিনিসের সাথে একটা জিনিসের সাথে একের অধিক জিনিসের তুলনা করি, ওইটাকে আমরা হচ্ছে সুপারলেটিভ বলি। কম্পারেটিভ দুইটা জিনিসের মধ্যে তুলনা হয়, সুপারলেটিভ হচ্ছে একজনের সাথে বা একটা জিনিসের সাথে অনেকগুলা একের অধিক জিনিসের তুলনা হয়। তাহলে সুপারলেটিভ ফর্মে দেখেন আমি কি করছি, আমাদের অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ করছি, আর এখানে তুলনা হচ্ছে দেখেন দিস ম্যাঙ্গো আদার ম্যাঙ্গোস, এখানে কিন্তু হচ্ছে দিস ম্যাঙ্গো দ্যাট ম্যাঙ্গো, মানে একটা আমের সাথে আরেকটা আমের তুলনা। এখানে একটা আমের সাথে আরো অনেকগুলো আমের তুলনা, আপনারা সিঙ্গুলার প্লুরাল দেখে হয়তো বুঝতে পারতেছেন। এটা একটা গেল। এই তিনটা পয়েন্টে কি কারো কোনো প্রবলেম আছে নাকি ক্লাস, এখন আমাকে বলেন। না আপু। বলে, কারো কোনো প্রবলেম আছে নাকি বলেন, ভালো করে দেখেন। নাই, আপাতত নাই। আচ্ছা, আপাতত কোনো প্রবলেম, সিয়াম ভাইয়া বলতেছেন নাই। আপু আরেকবার বললে ভালো হয়, তিনোটাই। আচ্ছা, তিনোটাই, আচ্ছা ঠিক আছে। দেখেন আমি তাড়াতাড়ি করে বলে দিই, আমাদের এই সেন্টেন্সটাতে আমরা অ্যাডজেক্টিভ কোনটা বলেছি, সুইট। এটা একদম নর্মাল একটা ফর্মে আছে, বেস ফর্ম। কখন আমরা অ্যাডজেক্টিভের বেস ফর্ম ইউজ করব, যখন আমরা কোনো তুলনা করব না। দেখেন দিস ম্যাঙ্গো ইজ সুইট, এই আমটা মিষ্টি। আমি এই আমটা যে মিষ্টি বললাম, আমি কিন্তু অন্য কোনো আমের কথা এখানে বলিনি, আমি একটা আম খাচ্ছিলাম, আমি বলছি আমটা মিষ্টি, এখানে কারোর সাথে কোনো তুলনা হয়নি। কম্পারেটিভ মানে কিন্তু তুলনা, কম্প্যারিজন মানে তুলনা, কম্পারেটিভ। কম্পারেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভের তিনটা ডিগ্রি হয়, হ্যাঁ, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, একটা হচ্ছে সুপারলেটিভ। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রিতে আমরা অ্যাডজেক্টিভের সাথে ইআর ইউজ করি। অ্যাডজেক্টিভের সাথে দেখেন আপনি সুইটের সাথে আবার লাস্টে একটা ইআর যোগ করছেন, আর এখানে কিন্তু তুলনা হবে। তুলনা কয়টা জিনিসের মধ্যে হবে, দুইটা জিনিসের মধ্যে, একটার সাথে আরেকটা। দেখেন দিস ম্যাঙ্গো ইজ সুইটার দ্যান দ্যাট ম্যাঙ্গো, এই আমটা ওই আম থেকে মিষ্টি। তাহলে এখানে একটা আম, এখানেও আরেকটা আম, বলছে খালি যে এই আম যেটা এখন আমি খাচ্ছি, এই আমটা ওই আমটা থেকে মিষ্টি। একটা গেল। সুপারলেটিভে আপু, দেখেন, হ্যাঁ যদি বলেন। আমি এখানে সুইটের জায়গায় সুইটেস্ট দিই তাহলে অর্থটা কি দাঁড়াবে? কোনটা কি দিবেন? সুইটারের জায়গায় যদি সুইটেস্ট দিই তাহলে অর্থটা কি দাঁড়াবে? এটা অর্থ দাঁড়াবে না কোন, এটা ভুল হয়ে যাবে, কারণ সুইটেস্ট কিন্তু একটা জিনিসের সাথে অনেকগুলা জিনিসের হবে। সেই ক্ষেত্রে আপনাকে সেই ক্ষেত্রে কি লিখতে হবে, লিখতে হবে আহ আচ্ছা সেই ক্ষেত্রে তো নিচে লিখে দিছি, সেই ক্ষেত্রে লিখতে হবে দিস আপু, ম্যাঙ্গো। হ্যাঁ, আমরা তো জানি যে দেন ব্যবহৃত হয় তুলনার ক্ষেত্রে, তো আমি এখানে সুইটার না দিয়ে সুইট লিখলে কোনো সমস্যা আছে? বিকজ দেনটা তো ইউজ করা হয় তুলনা করার জন্যই। আচ্ছা ঠিক আছে, গুড কোয়েশ্চেন, বাট এখানে কিন্তু দেনটা ইউজ করা লাগবে। আমি এটা নিয়ে পরে বলতেছি, এটা আগে বললেন না, এই রুলটা কিন্তু এখনো বলি নাই। আমি যে তিনটা জিনিস আপাতত বললাম, যে সুইট, সুইটার আর সুপারলেটিভ। কি সুপারলেটিভ হচ্ছে একটা জিনিসের সাথে একের অধিক জিনিসের তুলনা, আর অ্যাডজেক্টিভের বেস ফর্মের সাথে ইএসটি বসাবো। এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা, এটার কিন্তু আরো রুলস আছে, এগুলাকে আপনি একদম ফিক্স রুল ধরে নিয়েন না, আরো রুলস আছে। আপাতত ধরে নেন যে লাস্টে ইএসটি হয়, আর দুয়ের অধিক জিনিস থাকে, একটা জিনিসের সাথে বাকি অনেকগুলো জিনিসের তুলনা এখানে হবে। তাহলে দেখেন দিস ম্যাঙ্গো ইজ দ্য সুইটেস্ট অফ অল দ্য আদার ম্যাঙ্গোস। দেখেন এখানে একটা আমের সাথে আরো অনেকগুলো আমের তুলনা করা হচ্ছে, এখানে কিন্তু একটা ম্যাঙ্গো আর একটা ম্যাঙ্গো, এখানে কোনো তুলনাই নাই। আর এখানে একটা ম্যাঙ্গোর সাথে একের অধিক অনেকগুলা ম্যাঙ্গো। ক্লাস, এটা কি বুঝতে পারছেন? সুমাইয়া আপু বলেছিলেন মনে হয়, বুঝতে পারছেন আপু? জি আপু, এবার বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা এখানে তো কোনো প্রবলেম নাই না, আহমেদ ভাই, এখানে কোনো প্রবলেম আছে নরমালি? না আপু, আপু এখানে 2+1 - 1 প্লাস এইগুলা কি হয়েছে আপু? আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিসের সাথে আর একটা জিনিসের তুলনা, মানে একটা একটা তুলনা হবে দুইটা। আর এখানে হচ্ছে খালি একটা জিনিসের সাথে একের অধিক জিনিসের তুলনা। দেখেন এখানে প্লুরাল লিখছি, কিন্তু এখানে কিন্তু এটাও সিঙ্গুলার আবার এটাও সিঙ্গুলার।
এটা অনেকটা মানে হচ্ছে ধরেন 2 নাম্বারের ক্ষেত্রে এটা একটা আম, এটা একটা আম, এই দুইটা আমের মধ্যে তুলনা হচ্ছে, তাই লিখছি দুইটা জিনিসের মধ্যে, মানে 1 and 1, এখানেও একটা আম, এখানেও একটা আম, এই দুইটা আমের মধ্যে তুলনা হচ্ছে। আর 3 নাম্বার সুপারলেটিভের ক্ষেত্রে এখানে একটা আম, এখানে ধরেন 5টা আম, এই একটা আমের সাথে এই 5টা আমের তুলনা হচ্ছে, তার মানে কি 1, আর এখানে কি 1 প্লাস, মানে একের অধিক। এখন কি বুঝতে পারছেন সাদিয়া আপু? সাদিয়া আমরিন আপু, জি আপু। এখন কি বুঝতে পেরেছেন বলেছি যে? জি আপু। ওকে, আচ্ছা ক্লাস, এখন আর কোনো কোয়েশ্চেন না করি, আমি ধরে নিচ্ছি আপনারা বুঝছেন, না বুঝে নেক্সট ক্লাসে বলবেন। এখন একটু দেখেন ক্লাস, পজিটিভটা যেভাবে লিখছি ওইভাবেই থাকে। হ্যাঁ, কম্পারেটিভের ক্ষেত্রে আমাদের বেসিকটা কি হয় দেখেন, আমাদের কম্পারেটিভের ক্ষেত্রে বেসিকটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম মানে তো বুঝছেনই, ওই আর যোগ করে দিই বেশিরভাগ ক্ষেত্রে। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা বসাই, প্লাস আমরা হচ্ছে দেন বসাই, ঠিক আছে? কম্পারেটিভ, আচ্ছা দেখেন, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা বসাই, এরপর হচ্ছে আমরা দেন বসাই। এটা হচ্ছে আমাদের এখানের রুল, মানে যখনই আমরা দুইটা জিনিসের সাথে একটার সাথে একটা তুলনা করব, আগে আমরা এই কম্পারেটিভটা লিখবো, এরপর হচ্ছে আমরা এই দেন ওয়ার্ডটা ইউজ করব। আচ্ছা, ঠিক আছে। আর এখানে দেখেন কি হয়, এখানে হচ্ছে আমাদের রুলটা হচ্ছে আগে আমরা দা লিখবো, আগে আমরা হচ্ছে দাটা লিখবো, দা লিখার পরে আমরা ওই যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা লিখবো। সুপারলেটিভ, এটা মানে হচ্ছে আপনার ইএসটি ইআর। ক্লাস এতটুকু কি বুঝতে পারছেন বলেন তো? দেখেন জাস্ট বলছি যে সুপারলেটিভ ফর্মটা লিখলে, এই যে সুপারলেটিভ লিখলে আগে দা বসাইতে হয়, আর যখন আমরা কম্পারেটিভ ফর্মটা লিখি সুইটার মানে বা যে কোনো একটা অ্যাডজেক্টিভ, তখন ওইটার পরে তুলনার জন্য একটা দেন লিখতে হয়। এতটুকু ক্লিয়ার ক্লাস আমরা? জি আপু। ছিল আমাদের বেসিক কথাবার্তা। এই জিনিস যদি মাথার মধ্যে রাখতে পারেন, এখন যে পরে যে রুলগুলো আসতেছে ওগুলা বুঝতে কোনো সমস্যা হবে না। এটা ছিল আমাদের বেসিক ধারণা। আমাদের শীটটা কোথায়? আচ্ছা, আমরা হচ্ছে এটা পড়ছিলাম, এই জিনিসটা। এখন আমরা একটু এখানে রিডিং পড়ে দেখি শীটে। আর টল বিল্ডিং, দিস ইজ দ্য বিউটিফুল কার। দেখেন দুইটা সেন্টেন্সে টল বিউটিফুল দিয়ে এগুলাতে কোনো তুলনাই হয় নাই, তাই এগুলা নর্মাল ফর্মে লিখে দিছে। আচ্ছা, এখন দেখেন কম্পারেটিভ ফর্ম, আমরা সবগুলাই পড়বো। কম্পারেটিভ ফর্ম মানে কি, যখন যখন আপনার একটার সাথে আরেকটা তুলনা হচ্ছে। দেখেন তো, শি ইজ আ বেটার স্টুডেন্ট দেন হার ব্রাদার, বলছে কি সে তার ভাইয়ের চেয়ে একটা ভালো স্টুডেন্ট। তাহলে দেখেন, আচ্ছা বেটার, আচ্ছা বেটারটা রাখেন, বেটার মানে বেটারটাও বলতেছি, কি বলছে এখানের মধ্যে, সে তার ভাইয়ের চেয়ে একটা ভালো স্টুডেন্ট। তো এখানে বলছে দেখেন শি আর হচ্ছে হার ব্রাদার তুলনা হচ্ছে। এখানে দেখেন কম্পারেটিভ ফর্মটা লিখছে বেটার, আর পরে কি লিখছে দেন লিখছে, দেখছেন? একটা গেল। এটা একটা এটার আরেকটা রুল আছে, এটা বলে দিব একটু পরে। আচ্ছা এখানে দেখেন, হাসিব ইজ স্ট্রঙ্গার দেন শাহাদাত। দেখেন হাসিব আর শাহাদাত দুইজনের মধ্যে তুলনা হচ্ছে, আমাদের কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমাদের আগে কি করছে, হাসিব ইজ তো লিখছে, স্ট্রঙ্গার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পর কিন্তু দেন লিখছে, শাহাদাত লিখছে। আচ্ছা, এখন দেখেন ঐশী ইজ মোর বিউটিফুল দেন টুবা। এখানে দেখেন কি হয়েছে, এটাও একটা রুল। এখানে হচ্ছে দেখেন কি করছে, ঐশীর সাথে তুবার হচ্ছে আমাদের তুলনা হচ্ছে, আবার তুলনার জন্য আমরা দেন তো ইউজ করছি, কিন্তু আমরা মোর বিউটিফুল লিখছি, বিউটিফুল আর লিখি নাই, খালি মোর বিউটিফুল লিখছি। এটাও একটা রুল আছে, এটাও বলতেছি এখন। আরেকটা আছে সবুজ সিমস হেলদিয়ার। দেখেন সবুজ সিমস হেলদিয়ার, এখানে আপনারা বলতে পারেন কোয়েশ্চেন যে আপু এখানে শি এর সাথে ব্রাদার ছিল, হাসিবের সাথে শাহাদাত ছিল, ঐশীর সাথে তুবা তুলনা হচ্ছিল, কিন্তু এখানে তো সবুজ সিমস হেলদিয়ার বলছে, এখানে তো দেনও ইউজ করে নাই, এখানে আরেকটা নামও ইউজ করে নাই। তাহলে এটার মানেটা কি? এই এরকম ভাবেও কিন্তু আমরা অনেক সময় কম্পারেটিভ সেন্টেন্স লিখতে পারি। যেটা আমি রুল দেখাইছিলাম, আমি কি বলছি, ওইটা আমাদের প্রাথমিক ধারণা, ওইটা শিখে রাখলে বাকিগুলো সহজ হয়ে যাবে।
তো এই ক্ষেত্রে যেটা হয়, সবুজ সিমস হেলথিয়ার, এটা মানে আসলে হচ্ছে সবুজ আগে যতটুকু স্বাস্থ্যবান ছিল এখন তার চেয়ে বেশি স্বাস্থ্যবান হয়েছে। সবুজের সাথে সবুজের তুলনা হচ্ছে, সবুজের আগের অবস্থার সাথে সবুজের এখনের অবস্থা তুলনা হচ্ছে। তাই এখানে ওরা কি করছে, শর্টকাটে এভাবে লিখছে। এভাবেও আমরা সেন্টেন্স লিখতে পারি যখন একটা জিনিসের সাথে, একটা জিনিসের আগের অবস্থার সাথে তার ধরেন পরের অবস্থা তুলনা করব, তখন কিন্তু আমরা এরকম সেন্টেন্স লিখতে পারি। তো এগুলো আমরা আরো দেখব। এখন দেখেন, এই যে কখন ইআর আর ইএসসি যোগ আপু করি, দেখেন বুঝি নাই, আবার একটা বললে ভালো হতো। কোনটা কোনটা বুঝেন নাই? এই যে একটু আগে যেটা বলতেছিলেন, হাইলদার সবুজ আচ্ছা, সিমস। হেলথিয়ার দেখেন, এখানে শি এর সাথে হার ব্রাদারের তুলনা হয়েছে, হাসিবের সাথে শাহাদাতের তুলনা হয়েছে, ঐশীর সাথে তুবার তুলনা হয়েছে, কিন্তু এখানে সবুজের সাথে কিন্তু কারো তুলনা হয় না। আবার দেন ওয়ার্ডটাও ইউজ করে নাই কম্পারেটিভ ডিগ্রি। কেন? এখানে সবুজের সাথে কোনো অন্য মানুষের তুলনা করতেছে না, এখানে সবুজের সাথেই সবুজের তুলনা হচ্ছে। কি, সবুজ আগে স্বাস্থ্যবান ছিল, এখন আরো বেশি স্বাস্থ্যবান হয়েছে। তাই সবুজ সিমস হেলথিয়ার, এখানে জাস্ট লিখে বুঝাইছে সবুজ আগের থেকে সবুজকে স্বাস্থ্যবান দেখাচ্ছে। এখানে সবুজের সাথে যেহেতু সবুজের তুলনা হয়েছে, সেন্টেন্সটা শর্টকাট এভাবে লিখে দিছে, এখানে আচ্ছা দেন আপু, ইউজ করেনি। এটাই, এগুলো আমরা আরো শিখবো, সমস্যা নেই, আরো দেখবো। এতটুকু খালি মনে রাখেন। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি দেখেন, দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল কার আই হ্যাভ এভার সিন। দেখেন দা প্লাস সুপারলেটিভ ফর্ম। আবার দেখেন দা সুপারলেটিভ ফর্ম, দিস ইজ দ্য ওয়ার্স্ট ডে অফ মাই লাইফ। আবার দেখেন ইভেন দ্য স্মলেস্ট। হ্যাঁ, তাহলে দেখেন জিনিসটা কি হইলো, যখনই সুপারলেটিভ বসাচ্ছি তখনই আমি দা ইউজ করতেছি। একটা এক্সেপশন এখানে হচ্ছে এই যেটা, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। দেখেন এখানের মধ্যে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড কেন লিখছি, বেস্ট ফ্রেন্ড যখন বলতেছে অনেক সময় এমন হয় যে সুপারলেটিভ ডিগ্রিতে অনেক সময় দা ইউজ করতে হয় না। কেমন যে জিনিসটা, বলতেছি তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমার অনেক ফ্রেন্ড আছে বাট তুমি আমার বেস্ট ফ্রেন্ড, এখানে তুলনা করতে হচ্ছে না, নর্মালি বলে দিচ্ছি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। ইউ আর দা বেস্ট ফ্রেন্ড কিন্তু হইলো না, বলবো যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, এটার হচ্ছে ইংলিশ অনুবাদ ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তো এরকম কয়েকটা এক্সেপশন থাকে, কিন্তু বাদ বাকিগুলা কিন্তু আমাদের দা ইউজ করেই হয়। আচ্ছা, আরো বেশি পড়ার আগে দেখেন একটা জিনিস, ই আর ইএসসি তো সবসময়ই হয়, কিন্তু কয়েকটা আছে, যেমন হচ্ছে গুড। গুডের কম্পারেটিভ ফর্ম কিন্তু গুডার না। কি হবে বলেন তো এটা? বেটার। বেটার। গুডের কম্পারেটিভ হচ্ছে ফর্ম বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। বেস্ট। আমরা যদি বলি ব্যাড, ব্যাড এর কিন্তু কম্পারেটিভ ফর্ম ব্যাডার না, এটা ওর্স্ট। হচ্ছে ওয়ার্স, আর এটা সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স্ট। এরকম এই দুটা আছে, আরো কয়েকটা আছে, এই দুইটা মনে রাখবেন। আবার হচ্ছে দেখেন, অনেক সময় আমাদের যদি ওয়ার্ডটা বড় হয়ে যায়, যেমন দেখেন সুইট, ওল্ড, বিগ, এগুলো ছোট ছোট ওয়ার্ড। সুইট, ওল্ড, বিগ, এগুলো আমাদের ছোট ছোট ওয়ার্ড। কিন্তু যদি আপনি এখন এরকম বলেন বিউটিফুল, ইন্টেলিজেন্ট, এই ওয়ার্ডগুলো অনেক বড় না ক্লাস। ইম্পর্টেন্ট, দেখেন বিউটিফুল, ইন কি হয়েছে কেন আবার, ইন্টেলিজেন্ট, বলে আর বলতেছেন ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডগুলা ক্লাস দেখেন, এগুলা হচ্ছে যে এগুলা কি দেখেন তো, এগুলা হচ্ছে যে অনেক বড় বড় ওয়ার্ড না, এগুলা বলার সময় আমাদের মুখে বাঁধে না অনেকবার, বিউটিফুল, ইন্টেলিজেন্ট, ইম্পর্টেন্ট, তাই না? আর ছোট জি ওয়ার্ড আপু। হয় বিগ। আপু এলিগেন্ট অর্থ কি? কোনটা অর্থ? এলিগেন্ট, এলিগেন্ট। এলিগেন্ট মানে হচ্ছে একদম ধরেন কি বলবো, যে সম্ভ্রান্ত, বা হচ্ছে যে অনেক বেশি এমন ভাবে এমন লাগতেছে যে অনেক খুবই সম্ভ্রান্ত বা ভদ্র, খুবই মানে এমন সুন্দর যে হচ্ছে জিনিসটা খুবই হচ্ছে একদম মানে কি বলবো শুভ্রতার মতো সুন্দর লাগতেছে একদম, মানে কি এটা বাংলা কি বলা যায়, যে তোমাকে দিস ড্রেস ইজ এলিগেন্ট, মানে খুবই সম্ভ্রান্ত বা পরে তোমাকে খুবই একদম ফর্মাল লাগছে, ফর্মাল বলতে পারেন এলিগেন্টকে, খুবই ফর্মাল লাগছে, খুবই সম্ভ্রান্ত লাগছে।
আপু ওইরকম ফর্মাল বলতে তো আমরা ওই যে অফিস আদালতে যেরকম স্যুট। না, ধরেন হচ্ছে এলিগেন্ট জিনিসটা কেমন বোঝা যায়, এলিগেন্স বা এলিগেন্ট, এটার বাংলা এক্সাক্ট মিনিংটা আমার জানা নাই, বাট এটার এলিগেন্ট মানে হচ্ছে ধরেন কেউ একজন শাড়ি পরছে, ধরেন শাড়ি পরছে, জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি, কেউ মাইন্ড করেন না। ধরেন শাড়ি পরছে, লাল লিপস্টিক টিপস্টিক দিছে, চুল বাঁধছে, অনেকগুলা ক্লিপ লাগাইছে, আবার হচ্ছে ধরেন ব্লাশ দিছে, অনেক ভাবে সাজছে, ধরেন আমি জাস্ট এক্সাম্পল বলতেছি। তো ধরেন তাকে সুন্দরও লাগতেছে, তখন ধরেন আপনি বললেন গর্জিয়াস। আবার একটা মানুষ দেখলেন শাড়ি পরছে, আচ্ছা নর্মাল সাজছে, একদম নর্মালি সাজছে, কিন্তু দেখে মনে হচ্ছে আপনার যে খুব ভদ্র আর সম্ভ্রান্ত লাগছে, সুন্দর লাগছে, শুভ্র লাগছে, তো ওকে বলবেন আপনি লাইক হচ্ছে ডিসেন্ট। ডিসেন্ট। হ্যাঁ, ডিসেন্ট। একজনকে দেখে অনেক মনে হচ্ছে যে একদম নর্মাল, বাট নর্মালের মধ্যে অনেক সুন্দর করে, মানে সিম্পল ভাবে অনেক, মানে মানে গর্জিয়াস। মানে আমরা যে বলি সুন্দরের উপর গর্জিয়াস, ব্যাপারটা না, কি এমন? কিন্তু না, এখানে গর্জিয়াস হবে না। সে হচ্ছে যে মানে কি গর্জিয়াসলি সাজে নাই, বাট এমন ভাবে সিম্পলের মধ্যে সাজছে। হ্যাঁ, সিম্পলের মধ্যে গর্জিয়াস এটাকে বলতেছেন, হ্যাঁ, সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো ওই জিনিসটাকে আপনি বলবেন এলিগেন্ট। আর যে যে একদম গর্জিয়াস করে সাজছে, বিয়ে বাড়ির সাজ, ও হইতেছে ধরেন গর্জিয়াস বিউটিফুল। আর যে মানুষটা ধরেন সুন্দর করে একদম এলিগেন্ট হয়ে সাজছে, মানে দেখে একদম সিম্পল মনে হচ্ছে কিন্তু সিম্পলের মধ্যে মনে হচ্ছে অনেক কিছু, ওইটা হচ্ছে এলিগেন্ট। অনেক উল্টা পাল্টা আমি দিয়ে দিলাম এই মুহূর্তে এক্সাম্পল, মাথায় এটাই আসছে। যাই হোক, দেখেন কেউ মাইন্ড তো করেন নাই না আপনারা, না আপু। বা কি করছেন? না না ওকে, ঠিক আছে। দেখেন, তো আমরা কি বলতেছিলাম, কিছু অ্যাডজেক্টিভ অনেক ছোট হয়, যেমন বিগ, স্মল, সুইট, ওল্ড, এরকম, মানে মুখে বাঁধে না। আবার কিছু অ্যাডজেক্টিভ অনেক বড় হয়, যেগুলো মুখে বাঁধে, মানে কি বিউটিফুল, ইন্টেলিজেন্ট, ইম্পর্টেন্ট, অনেক বড় বড় না এগুলা। এইসব ক্ষেত্রে আমরা ইআর বা ইএসটি যোগ করি না, আমরা মোর যোগ করে দিই, যে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আবার কি বলি, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। আবার কি বলি, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাস, এটা কি বুঝতে পারছেন? যে ওয়ার্ড গুলো অনেক বড় বড় হয়, সেগুলোর আগে আমরা মোর বা মোস্ট ইউজ করি। মোর দিয়ে আমরা কম্পারেটিভ ফর্ম বলি, মোর দিয়ে কম্পারেটিভ ফর্মটা বলি, মোস্ট দিয়ে আমরা হচ্ছে সুপারলেটিভ ফর্মটা বলি। আপু এখন একটু, মোর কখন হবে আর মোস্ট কখন হবে? মোর হচ্ছে কম্পারেটিভের সময় হবে, মোস্ট হচ্ছে সুপারলেটিভের সময় হবে। যেমন দেখেন, মোর বিউটিফুল কম্পারেটিভ, মোস্ট বিউটিফুল সুপারলেটিভ। মোর বিউটিফুল এর পর দেখেন দেন ইউজ করছে কম্পারেটিভ দিকে, সুপারলেটিভ এর আগে দা ইউজ করে, দা মোস্ট বিউটিফুল। এরকম আমরা আরো পড়বো, এগুলো দেখতেছি সামনে অনেকগুলো আছে। এই যে দেখেন এখানের মধ্যে আছে, এই যে 5 নম্বরে মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং, এরকম কয়েকটা আছে। আমরা এখান থেকে একটু দেখি। দেখেন, with one syllable adjective simply add er or esc to the end of the word to make comparative or superlative. এটার সহজ বাংলা হচ্ছে, যদি খুব সুন্দর করে আপনি উচ্চারণ করে ফেলতে পারেন, মুখে না বাঁধে, এক 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 বলাতে ভালো করে উচ্চারণ করে ফেলতে পারতেছেন, মুখে কোথাও আটকাচ্ছে না, তাহলে হচ্ছে আমরা জাস্ট er est যোগ করে দিব। যেমন দেখেন, লং, ডার্ক, ব্রাইট, কুইক, খুব সুন্দর করে উচ্চারণ হয়ে যাচ্ছে। আবার কি দেখছিলাম, বিউটিফুল, ইম্পর্টেন্ট, ইন্টেলিজেন্ট, একটু সময় লাগে বলতে, এক সিলেবালে হয় না। এগুলা দেখেন একবারে কিন্তু বলতে পারেন, তাই এগুলার আগে আমরা ইআর বা ইএসটি যোগ করি। এটা কি বুঝতে পারছেন ক্লাস? এটা কি বুঝা গেছে? জি আপু। আচ্ছা, এখন একটা জিনিস বলছে, দেখেন এটা হচ্ছে যে ধরেন ছোট করেই শেষ হলো, ছোট করেই বলতে পারতেছি, বিগ, ফ্যাট, এগুলা। দেখেন তো, এই ধরেন আমি ছোট করেই বলতে পারতেছি জিনিসগুলো হচ্ছে ছোট, কিন্তু যদি এরকম হয় যে একটা অ্যাডজেক্টিভের লাস্টে একটা ভাওয়েল থাকে, একটা কনসোনেন্ট থাকে, সিবি, লাস্টে যদি সিবি থাকে, লাস্টে সিবি থাকে, দেখেন এখানেও ভাওয়েল আর কনসোনেন্ট থাকে, লাস্টে যদি একটা আপনার কি লিখলাম, এটা লাস্টে যদি বিসি থাকে, সরি, ভাওয়েল আর কনসোনেন্ট থাকে, একটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট থাকে। এই দেখেন এখানেও লিখলাম
সরি, আমি লাল করে দিচ্ছি। দেখেন এই ওয়ার্ড গুলো যদিও ছোট, এই ওয়ার্ডের লাস্ট অক্ষর কি? একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। আই হচ্ছে ভাওয়েলস, জি হচ্ছে কনসোনেন্ট। আবার ফ্যাট এর ক্ষেত্রে এ ভাওয়েল, টি কনসোনেন্ট। তো যদি লাস্টে ভাওয়েল আর কনসোনেন্ট থাকে, আমরা যখন এটার সাথে ইআর বা ইএসটি যোগ করব, আমরা এটা লাস্টের অক্ষরটাকে ডাবল করে দিব। যেমন হচ্ছে দেখেন বিগার, বিগেস্ট। আবার দেখেন এখানে কি হবে? ফ্যাটার, ফ্যাটেস্ট। বুঝতে পারছেন ক্লাস? এটা বুঝতে পারছেন? জি এটা আপু একটু বুঝতে এটা পারছি। সেটা বলে বুঝতে পারবেন। কিন্তু কিন্তু এই রুলগুলা কিন্তু একদম যে সব সময় হবে এটা কিন্তু না। এরকম কিন্তু সব সময় হতে পারে না। যেমন যদি আমি এখন ধরেন লিখলাম গ্রে, হ্যাঁ গ্রে লিখলাম, আপনি কিন্তু যদি গ্রেয়ার লিখেন, ধরেন লিখতেছেন গ্রেয়ার, এটা কি এখানে আছে? সেটা দেখি তো। আচ্ছা দেখেন এখানে আছে। যদি ওই কনসোনেন্টটা ওয়াই ডাব্লিউ এক্স হয়, ওই ক্ষেত্রে কিন্তু আমরা ডাবল করব না। ঠিক আছে? যেমন ধরেন গ্রেয়ার, গ্রেয়েস্ট, এটা বাদ দিলাম, এটা লিখে সেটা আছে। এটা দেখেন স্লো, স্লো কি দেখেন তো? একটা ভাওয়েল আছে, একটা কনসোনেন্ট আছে, কিন্তু যে কনসোনেন্টটা আছে ওটা ডাব্লিউ এক্স ওয়াই এর মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে আমরা ডাবল করব, স্লোয়ার, স্লোয়েস্ট। এরপর দেখেন কি বলছে। আচ্ছা এরপর এটা দেখেন, এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা এতটুকু কি বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা এতটুকু যদি বুঝতে পারেন, এবার দেখেন কিছু অ্যাডজেক্টিভ লাস্টে ওয়াই দিয়ে শেষ হয়, হ্যাঁ, ওটাকে যখন আমরা মানে কম্পারেটিভ বা সুপারলেটিভ করব, আমরা ওয়াইটাকে উঠায়ে আই লিখে দিব। দেখেন প্রিটিয়ার, প্রিটিয়েস্ট। এটা কি বুঝতে পারছেন ক্লাস? সরি একটু লেট হয়ে গেছে, বাট একটু থাকেন, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো লাস্টে যদি ওয়াই থাকে তখন আমরা এটাকে আই করে দিই, হ্যাঁ। তো এখানে দেখেন লিখছে অ্যাংরি আর অ্যাংরিয়েস্ট, একটু পড়লেই বুঝবেন, না বুঝলে আমাকে বলবেন। আর 4 নম্বরে কি বলছে? যে অ্যাডজেক্টিভস ই দিয়ে হলে, আচ্ছা এটা তো বুঝছেনই, যদি কোনো অ্যাডজেক্টিভের লাস্টে ধরেন ই থাকে, এই যে ই, তাহলে আমরা কি করব? জাস্ট আর আর আরটা দিয়ে দিব। ই আরেকবার ইউজ করার কোনো দরকার নেই। আমরা কি শিখছিলাম? যে ক্লোজের সাথে আমরা ইয়া করব, যে ইয়ার যোগ করব, ইয়ার যোগ করে আমরা হচ্ছে কম্পারেটিভ করব। কিন্তু যদি কোনো অ্যাডজেক্টিভ এমনিতেই ই দিয়ে শেষ হয়, আমরা খালি আর বা এসটি যোগ করে দিব, তাহলে ক্লোজার, ক্লোজেস্ট। এটাই বলছে, আর কিছু না। আর এটা তো আমরা পড়ছি। আর গুড, বেটার, বেস্ট এগুলো তো আমরা পড়লামই। ক্লাস এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি আপু। জি আসলে ক্লিয়ার? সবাই বুঝছেন? জি আপু। জি আপু। নাও বুঝেন, যেটা করবেন